আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আমার আরও একটি স্পোকেন ইংলিশ লেকচারে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। তোমরা যারা রেগুলার আমার ক্লাস করো তোমরা হয়তো বা জানো যে আমরা কিন্তু প্রতি রবিবার এবং মঙ্গলবার আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসটা কিন্তু করে থাকি 4টার দিকে। সো অনেকেই টাইম নিয়ে প্রবলেম বলতেছিলে, সো এই কারণে কিন্তু তোমাদের সলিউশন হিসাবে কিন্তু আমরা একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি, যেটা আগামী মাস থেকে লঞ্চ করা হবে। অ্যান্ড সেই কোর্সে কিন্তু তোমরা কিন্তু হয়তো বা তোমাদের নির্দিষ্ট পরিমাণ টাইম তোমরা কিন্তু বলতে পারবা যে এই টাইমে তোমার সুবিধা হয়, অ্যান্ড ওই টাইমটাই কিন্তু আমরা কিন্তু প্রেফার করার চেষ্টা করব। সো আজকে আমরা লেকচার 10 নিয়ে আলোচনা করব। সো এর আগে কিন্তু আমি কিন্তু অলরেডি 9টা লেকচার কিন্তু নিয়ে নিয়েছি। সো যারা হচ্ছে লেকচার 10-এ নতুন জয়েন করতেছো, যে এর আগের ভিডিওগুলো দেখো নাই, সো আগের এইগুলো তো একটা হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে আমি ক্লাসটা করাচ্ছি, তাই না? তো এই সিকোয়েন্সটা তোমরা যদি মেনটেন করতে চাও, সো তোমাদের কী করতে হবে, অফকোর্স আগের লেকচারগুলো কিন্তু দেখতে হবে। অ্যান্ড সেই লেকচারগুলো তোমরা কীভাবে দেখতে পারবা সেটা দেখতে পারবা এডু পরিবারের অফিসিয়াল ফেসবুক পেজে যাবা, গিয়ে তোমাদের স্পোকেন ইংলিশের সবগুলো লেকচারের কিন্তু লাইভ ভিডিও কিন্তু ফেসবুকে দেওয়া আছে অলরেডি, ঠিক আছে? সো এইভাবে কিন্তু তোমরা ফার্স্ট অফ অল আগের লেকচারগুলো দেখতে পারবা। অ্যান্ড আজকে আমরা কিন্তু সম্পূর্ণ নতুন একটা লেকচার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লেকচার 10। যে লেকচার 10-এ আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা আসলে আমরা প্রতিদিনই কিন্তু এই টপিকটা ফেস করি, কিন্তু এই টপিকটা যে এক্সিস্ট করে এটা হয়তো বা আমরা জানি না। সো আজকে কিন্তু আমরা কিন্তু সেই টপিকটা নিয়ে আলোচনা করব। সো আমি ফেসবুকে একটু তোমাদের কমেন্টস দেখে নেই ক্লাসটা শুরু করার আগে, কারণ ফেসবুকে মোটামুটি তোমরা জয়েন করো, তারপর কিন্তু আমরা কিন্তু মোটামুটি ক্লাসটা শুরু করব। সো দেখতে পাচ্ছি সোহানা এসে পড়েছো। ওয়ালাইকুম আসসালাম সোহানা। ইসরাত জাহান, আমি ফাতিহা। হ্যাঁ ফাতিহা নূর স্যার, কেমন আছেন? বিকাশ মজুমদার, আমি তো সবসময় ভালোর দলে থাকি, সো আজকেও একটু ভালোর দলেই আছি, বাট অনেক বেশি ভালোর দলে নাই, বাট অল্প স্বল্প ভালোর দলেই আছি। সো তোমরা কিন্তু মোটামুটি দেখতেছি জয়েন করতেছো আস্তে আস্তে। সো জয়েন করতে থাকো। অ্যান্ড যারা আমার রেগুলার স্পোকেন ইংলিশ ক্লাস করো তোমরা জানো এই ক্লাসটা 2টা সেশনে ভাগ হয়ে থাকে। ফার্স্ট সেশনে আমি তোমাদের আজকের টপিকটা একটু বুঝাবো, অ্যান্ড সেকেন্ড সেশনে আমরা আজকে গেমস খেলবো, এবং আজকে আমরা 2টা গেমস খেলবো, যেই 2টা গেমসে টোটাল 4জন পার্টিসিপেট করবা, এবং উইনারকে এটা ডিসাইড করবা কিন্তু তোমরা যারা সবাই দেখবা, তোমরা সবাই উইনার ডিসাইড করবা। আমি আরিশা। আচ্ছা আরিশা, কেমন আছো আরিশা? আমি তো সবসময় ভালোর দলে থাকি আরিশা, আশা করি তুমিও ভালো আছো। তামিম খন্দকার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি তো ভালোর দলেই থাকি। তামিম, তুমিও ভালো আছো। আমি বন্ধন। আচ্ছা বন্ধন, ওকে বন্ধন এসে পড়েছো। সাদিয়া ইয়াসমিন স্যার, ওকে। সো তোমরা অনেকেই দেখতেছি জয়েন করেছো যেহেতু আপাতত। সো আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের টপিকটার দিকে চলে যাচ্ছি, আর কিছুক্ষণ পর আমাদের পেইড ব্যাচের যে স্টুডেন্টরা দেখতেছো তোমাদেরকে জুম লিঙ্কটা দেওয়া হচ্ছে। সো এই জুম লিঙ্কে ঢুকবা, কিন্তু এই জুম লিঙ্কটা শুধুমাত্র গেম সেশনের জন্য ইউজ করব, কারণ টপিকের ক্ষেত্রে তোমরা ফেসবুকে দেখো যাতে করে তোমরা টপিকটা বুঝতে পারো সবাই একসাথে, আর গেম সেশনের ক্ষেত্রে আমরা তখন জুমে চলে যাব, কারণ আমাদের তখন স্পিকারের দরকার পড়বে। সো আমরা এতদিন আজকে যে টপিকটা নিয়ে কথা বলতেছি, এর আগের ক্লাসগুলোতে কিন্তু এই টপিকটা নিয়ে আমি কিন্তু অনেকবার বলছিলাম, বাট এই টপিকটা ডিটেলসে হয়তো বা তোমাদেরকে কখন আমি দেখাই নাই বা বলি নাই। সো আজকে এই টপিকটা একটু ডিটেলসে দেখবা। অ্যান্ড এই টপিকটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি ব্যবহৃত হয়, যেটা বর্তমানেও ব্যবহার করা হচ্ছে। ইভেন আমার ক্লাসে আমি মাঝে মাঝে এই জিনিসটা ব্যবহার করে থাকি, কিন্তু এটা আসলে উচিত না, বাট স্টিল আমাদের বিভিন্ন সিচুয়েশনের ফলে এই জিনিসটা কিন্তু ব্যবহার করতে হয়ে থাকে। আমি ভালো আছি স্যার, আপনাকে স্যাড লাগছে কেন? আচ্ছা, আমাকে স্যাড লাগছে না, অ্যাকচুয়ালি আমি একটু ডিস্টার্বড ফিল করেছিলাম, এই কারণে এরকম মনে হচ্ছে, কারণ আমি আজকে ফুললি ভালোর দলে নেই। বাট হ্যাঁ, আস্তে আস্তে তোমাদের সাথে ক্লাস করতে করতে আমি ভালো মতো ভালোর দলে চলে আসবো। আসসালামু আলাইকুম স্যার, ফার্স্ট টাইম লাইভ জয়েন করলাম, একটু ডিটেলস বলে যে কিসের লাইভ এটা? আচ্ছা চুমকি খাতুন, এটা হচ্ছে স্পোকেন ইংলিশের একটা লাইভ সেশন, ঠিক আছে? স্পোকেন ইংলিশে তুমি যেই ক্লাসের স্টুডেন্ট হও, তুমি যেই বয়সের স্টুডেন্ট হও, সব বয়সের স্টুডেন্ট, সব ক্লাসের স্টুডেন্ট কিন্তু আমার এই ক্লাসটাতে জয়েন করে। সো তুমিও জয়েন করো, ইউ আর মোস্ট ওয়েলকাম। সো আমি তোমাকে ডিটেলসে বললাম। স্যার আমি আদিবা। আচ্ছা আদিবাও তুমিও এসেছো, অনেকেই জুম থেকে আসতেছো দেখতেছি। সো আমরা ফার্দার দেরি না করি, অলরেডি তোমরা কয়েকজন আসছো, সো আমাদের ক্লাসটা আমরা আস্তে আস্তে শুরু করি, ঠিক আছে?
সো ফার্স্টলি আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিচ্ছি। তোমাদের যারা এখন আমাকে লাইভ দেখতেছো, আমি মেক শিওর, আমি 100% শিওর যে তোমরা সবাই আমাকে চিনো, বাট স্টিল এই লাইভটা যেহেতু ফেসবুকে যাবে, অনেকেই এমন মানুষ থাকবা যারা হয়তো বা জীবনে প্রথম আমার ক্লাসটা করতেছো, যেমন একজন এই ফার্স্ট আমার লাইভ ক্লাস করতেছে, যে ওয়াফিও এসে পড়েছে দেখতেছি। সো তোমাদের সবার উদ্দেশ্যে আমি আমার ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে নিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের উপর পড়াশোনা করেছি, এবং আজকে আমি তোমাদেরকে স্পোকেন ইংলিশের ক্লাস নিতে এসেছি। সো আমরা আজকে যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করব সেটা আমি তোমাদেরকে বলে নিই, সেটা হচ্ছে জিটিএম। আজকে আমরা জিটিএম নিয়ে আলোচনা করব। এর আগের লেকচারগুলোতে হয়তো বা তোমাদেরকে জিটিএম এর কিছু হিন্টস আমি দিয়েছিলাম, যে অডিও লিঙ্গুয়াল মেথড অর সিএলটি মেথড যখন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, তখন কিন্তু তোমাদের আমি এটার হিন্ট দিয়েছিলাম, বাট এটা সম্পর্কে ডিটেলসে কিন্তু আমি আলোচনা করি নাই। সো আজকে তোমরা এটা সম্পর্কে ডিটেলসে একটা আলোচনা পাবা। সো এই লেকচার শিট যদি কারো লাগে, তোমরা মেক শিওর করবা যে আমার পেজে যাবা, পেজে গিয়ে নক দিবা, নক দিলে তখন তোমাদেরকে আমি এই স্পোকেন ইংলিশের লেকচার শিটটা প্রোভাইড করে ফেলবো। সো তখন কিন্তু তোমাকে আমাকে পার্সোনালি নক দিতে হবে এই লেকচার শিটের জন্য, যেহেতু এটা একটা লাইভ ক্লাসের লেকচার শিট। আর পেড ক্লাসের লেকচার শিট এটা তো তোমরা ওয়েবসাইটে পাবাই, সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। সো আনলকিং ইংলিশ। সো আজকে আমরা ইংলিশটা একটু আনলক করবো, যেটা আমরা অলরেডি করি, কারণ এটা খুবই ইউজড একটা মেথড, এবং এই মেথডটা দি গ্রামার ট্রান্সলেশন মেথড। এটার নাম কি জিটিএম আমি বলেছি, কিন্তু এটার ফুল ফর্ম, ঠিক আছে, ফুল ফর্ম যেটা সেটা হচ্ছে জিটিএম। এর ফুল ফর্ম হচ্ছে গ্রামার, জি ফর গ্রামার, টি ফর ট্রান্সলেশন, অ্যান্ড এম ফর মেথড। এটা তো মেথডই, তাই না? সো গ্রামার ট্রান্সলেশন মেথড তার মানে কি, গ্রামার ব্যবহার করে আমার নেটিভ ল্যাঙ্গুয়েজে বা মাদার টাঙে ট্রান্সলেট করে বা অনুবাদ করে যেই শিক্ষণ পদ্ধতিটা আমরা শিখি, সেটাই হচ্ছে জিটিএম। সহজভাবে বলতে গেলে কি বোঝায়, তোমাদের স্কুলে তোমাদের টিচাররা ইংলিশ সেকেন্ড পেপারের যেই ক্লাসগুলো নিয়ে থাকে সাধারণত, তারা কিন্তু এই মেথডটা আজ অবধি ইউজ করতেছে। অ্যান্ড তোমরা জেনে অবাক হবা এই মেথডটা আসলে আবিষ্কার হয়েছিল কত আগে। সো তোমরা অডিও লিঙ্গুয়াল মেথড জেনেছিলে, যেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন হয়েছিল তখন আবিষ্কার হয়েছিল আমেরিকান সোলজার্সদের দ্বারা। আবার তোমরা হচ্ছে সিএলটি মেথড পেয়েছো, যে কিছু মেথডের ফ্লস ছিল, এই কারণে সিএলটি মেথড আবিষ্কার হয়েছিল 1970s পর। কিন্তু এই জিটিএম মেথড কিন্তু অনেক আগের। সেই সব নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি। আর জিটিএম মেথডটা কিন্তু স্টিল তোমরা কিন্তু এই মেথডের মধ্যেই কিন্তু পড়াশোনা করো, কিন্তু এই মেথডটার একটু ফ্লস আছে, ঠিক আছে, ঝামেলা আছে। সো এইগুলো নিয়েও আমরা একটু কথা বলবো। সো ওয়েলকাম ল্যাঙ্গুয়েজ লার্নার্স অ্যান্ড অ্যামেজিং টিচার্স। টুডে উই আর গোয়িং টু এক্সপ্লোর এ মেথড। সো আজকে কি আমরা একটা মেথড সম্পর্কে জানতে যাব, দ্যাট বিন অ্যারাউন্ড ফর এজেস, যেটা কি অনেক বছর ধরে আছে, হেল্পিং কাউন্টলেস পিপল গ্রাস্প নিউ ল্যাঙ্গুয়েজেস, যেটা কি সাহায্য করে অনেক অনেক মানুষদেরকে নতুন ভাষা শিখতে, ঠিক আছে। দি গ্রামার ট্রান্সলেশন মেথড অর জিটিএম, থিঙ্ক অফ ইট অ্যাজ ইয়োর পার্সোনাল গ্রামার ডিটেকটিভ। সো এই যে মেথডটা না, এটা মনে করবা তোমার একটা গ্রামার ডিটেকটিভের মতো কাজ করবে আজকে, ঠিক আছে। আজকে এই ফুল ক্লাসটাতে দেখবা। আসসালামু আলাইকুম স্যার। এই রুবাইয়া মেহজাবিনও এসে পড়েছো। তোমার গল্পটা কিন্তু আমার অনেক ভালো লাগছে রুবাইয়া। তোমার এই গল্পটার পিডিএফ হয়তো বা তুমি আমাকে দিয়ে দিয়েছো। সো তোমার এই গল্পটার খুব শীঘ্রই আমি আমার পেজে কিন্তু রিডিং পড়ে শোনাবো। অ্যান্ড তোমাদের সবার উদ্দেশ্যে বলতেছি যে এই যে মর্জিনা হক জুলি এই নামে যে কমেন্ট করলো না এই মাত্র, সে অনেক সুন্দর একটা স্টোরি আমাকে লিখে দিয়েছে, যে স্টোরিটার টোটাল কয়েকটা পার্টস আছে। সো তার এই স্টোরিটা শুনতে কিন্তু তোমরা কিন্তু সবাই কিন্তু চোখ রাখবে আমার পেজে, কারণ আমার পেজে কিন্তু আমি তার স্টোরিটা সম্পর্কে আলোচনা করব। অ্যান্ড তার স্টোরিটা আমার অনেক অনেক ভালো লাগছে, আশা করি তোমাদের সবারও অনেক ভালো লাগবে। সো যাই হোক, এখন দেখো যে থিঙ্ক অফ ইট ইয়োর পার্সোনাল গ্রামার ডিটেকটিভ, we will learn to find the rules and translate sentences. সো আমরা বিভিন্ন রুলস সম্পর্কে একটু জানবো, কিন্তু আজকের ক্লাসে আমি রুলস সম্পর্কে তোমাদের জানাবো না। কারণ কি, কারণ এই রুলস সম্পর্কে তোমরা জানো সবসময়, অ্যান্ড ইটস কোয়াইট বোরিং, ঠিক আছে, এটা এত ভালো লাগবে না তোমাদের। সো চলো আমরা একটু জেনে নেই যে জিটিএম আসলে জিনিসটা কি, তাই না? জিটিএম এ গ্রামার ডিটেকটিভ। সো জিটিএম সাধারণত কি, জিটিএম হচ্ছে গ্রামারের যেই ফ্লস, ভুল, ঠিক আছে, ইনঅ্যাকুরেসি, এগুলো ফাইন্ড আউট করা।
স্যার আজকে জুমে তেমন কেউই নাই। আচ্ছা হ্যাঁ, জুমে তেমন কেউ নাই, কারণ জুমে এখন আমরা ক্লাস শুরু করি নাই। সো জুমের যখন ক্লাস হবে তখন কিন্তু শুরু করা হবে। অ্যান্ড তোমাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি, তোমরা যারা যারা ফেসবুকে এই লাইভটা দেখতেছো, তোমাদের সবার উদ্দেশ্যে বলতেছি যে তোমরা যাতে নেক্সট টাইম আমার এই ভিডিওটা পেয়ে যাও। যেমন অনেকগুলো লেকচার কিন্তু তোমাদের কাছে এখন সিরিয়াল বাই স্টেপ আছে। সো আজকে আমাদের এটা 10 নাম্বার লেকচার। তো এই 10 নাম্বার লেকচারটাও যাতে তুমি থাকো, সো এই কারণে কি করবা, এই কারণে তুমি তোমার টাইমলাইনে কিন্তু এই ভিডিওটা শেয়ার করবা। কারণ তুমি যখন তোমার টাইমলাইনে ভিডিওটা শেয়ার করবা, এটা কিন্তু তোমার জন্য থেকে যাবে, সিরিয়াল ওয়াইজ কিন্তু থেকে যাবে। সো এর জন্য আমি তোমাদেরকে বলতেছি যে তোমরা মেক শিওর করো যে তোমরা সবাই শেয়ার করো এই ভিডিওটা। অ্যান্ড যখন তোমরা শেয়ার করবা, তোমরা ডান লিখো কে কে শেয়ার করেছো, আমি কিন্তু এই জিনিসটা পড়বো। সো তোমাদের সবার উদ্দেশ্যে আমি বলতেছি এই জিনিসটা শেয়ার করো, আমার জন্য না, তোমাদের নিজেদের জন্যই তোমরা এই জিনিসটা শেয়ার করবে আশা করি। তো যাই হোক স্যার ভালো আছে, ওকে হ্যাঁ। তো এবার দেখো হোয়াট ইজ জিটিএম। জিটিএম আসলে কি? ইমাজিন ইয়োরসেলফ অ্যাজ এ গ্রামার ডিটেকটিভ। সো তুমি তোমার নিজেকে মনে করো যে তুমি একটা গ্রামার ডিটেকটিভ, যে কি করে, যে হচ্ছে গ্রামারের সব ভুল ত্রুটি বের করে। ঠিক আছে, গ্রামারের কোন জায়গায় এস, যেমন হিয়ের পর আমি এস বা ইয়েস দেই নাই, সো এই ভুলটা বের করতেছে। তারপর কি কন্টিনিউয়াস টেন্সে আমি আইএনজি ইউজ করি নাই, এই যে এই ভুলটা ইউজ করতেছে। তারপর কি প্রিপোজিশন আমি ইনের জায়গায় অ্যাড দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে এই ভুল, সব ধরনের ভুলকে বের করবে ডিটেকটিভ, গ্রামার ডিটেকটিভ বের করবে। ঠিক আছে, সো দেখো এবার উইথ জিটিএম ইয়োর মিশন ইজ টু ফাইন্ড দি রুলস অফ ইংলিশ। এভরি সেন্টেন্স হ্যাজ এ সিক্রেট কোড। দেখো প্রত্যেকটা সেন্টেন্সেরই কিন্তু একটা কোড থাকে, সেই কোডটাকে আমরা সহজ ভাষায় পার্টস অফ স্পিচ বলে থাকি। সো এই কোডটা কিন্তু তোমাদের কিন্তু বের করতে হবে যে কোন সেন্টেন্সে কয়টা পার্টস অফ স্পিচ আছে, প্লাস কোন সেন্টেন্সে কি কি পার্টস অফ স্পিচ আছে, এগুলো কিন্তু তোমাদের বের করতে হবে কি ডিটেকটিভের মতো। ঠিক আছে, ট্রান্সলেট সেন্টেন্সেস টু আন্ডারস্ট্যান্ড মিনিংস। যে তোমরা কি করবা, বিভিন্ন ধরনের সেন্টেন্সকে অনুবাদ করবা অর্থ বোঝার জন্য, যেটা খুবই ভুল একটা টেকনিক আমি মনে করি, বাট জিটিএমে কিন্তু এটা অনেক বেশি ইউজড হয়। কোন জিনিসটা ইউজড হয়, সেটা হচ্ছে গিয়ে যে তোমার মাতৃভাষা ব্যবহার করা। যেমন বাংলা ভাষা, আমি যে এই যে এখন আমার ক্লাসটা নিচ্ছি, স্টিল আমি কিন্তু বাংলা ভাষা ব্যবহার করতেছি। এখন দেখি তো কে কে ডান লিখেছো শেয়ার করে। যেমন ফাতেমা আক্তার স্বপ্না কিন্তু শেয়ার করেছো, ডান লিখেছো। সায়দা ইয়াসমিন কিন্তু শেয়ার করেছো, ডান লিখেছো। ফাতেমা খাতুন মানে সোহানা তুমি ডান লিখেছো মানে শেয়ার করেছো। ইসরাত জাহান রাইট দিয়েছো, তার মানে আশা করি তুমি শেয়ার করেছো ইসরাত জাহান। আবুল খায়ের খান ডান লিখেছো, ঠিক তুমি শেয়ার করেছো। ইসরাত জাহান তো ডান লিখছই। সো তোমরা যারা যারা শেয়ার করছো আমার এই ভিডিও, তো তোমাদের সবাইকে ধন্যবাদ অনেক। প্লাস এটা কিন্তু আমার জন্য তো বলি নাই, মেনলি তোমরা যাতে এই ভিডিওটা পাও এই কারণে আমি বলছি যে তোমরা আগে শেয়ার করে রাখো টাইমলাইনে। ওকে, এবার দেখো থিঙ্ক অফ ইট অ্যাজ সলভিং এ পাজল পিস বাই পিস। সো এটা মনে করবা যে সাধারণত কোনো একটা সেন্টেন্স যখন আমরা ক্রিয়েট করি, এটা কিন্তু পার্টস বাই পার্টস কিন্তু আমরা বসায় ফেলি বা সলভ করার চেষ্টা করি। ঠিক আছে, তো এইবার দেখো এ ব্লাস্ট ফ্রম দি পাস্ট। জিটিএম হ্যাজ এ রিচ স্টোরি। তো জিটিএম এর কি অনেক বড় একটা হিস্ট্রি আছে। ঠিক আছে, আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলছিলাম যে এই মেথডটার হিস্ট্রি কিন্তু অনেক বড়, বিশাল বড় হিস্ট্রি। লং এগো স্কলার্স ওয়ান্টেড টু রিড অ্যানসেন্ট ল্যাটিন অ্যান্ড গ্রিক বুকস। দেখো অনেক বছর আগের কথা, কত বছর আগের কথা আমি তোমাকে বলি। তোমরা কেউ কি হোমারের নাম শুনেছ? হ্যাঁ, কমেন্ট একটু জানাও তো যে হোমারের নাম শুনেছো কিনা। হোমার ছিল একজন অন্ধ ব্যক্তি, যে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে, ঠিক আছে, গ্রামে গ্রামে গিয়ে সে স্টোরি বলতো, যেমন ইলিয়েড, ওডিসি। ঠিক আছে, এগুলো হচ্ছে স্টোরি বলতো, বাট স্টোরিটা কিভাবে, ছন্দ আকারে বলতো। এই ছন্দ আকারে যে স্টোরিগুলো ছিল, এগুলোকে আমরা কি বলতাম, এপিক বলতাম, এপিক। ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় মহাকাব্য বলে থাকি, এপিককে। ঠিক আছে, সো হোমার তখন কি, হোমারের টাইমে সে কিন্তু ল্যাটিন ল্যাঙ্গুয়েজ ইউজ করতো। আর তখন ল্যাটিন ভাষা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে কাজ করতে। এটা কত বছর আগের কথা জানো? কয়েক হাজার বছর আগের কথা আমি বলতেছি। কিসের কথা জানো? আমি কথা বলতেছি বিসির কথা, বিসি। ঠিক আছে, বিফোর ক্রাইস্ট। তার মানে কি প্রায় 4-5 বছর আগের কথা কিন্তু আমি বলতেছি। সো 4-5 বছর আগে থেকেই কিন্তু আমি আবিদা, ইয়াস, সাদিয়া ইয়াসমিন, ওকে। সো ব্লাইন্ড ম্যান। সো আমি কিন্তু 4-5 বছর আগের কথা কিন্তু তোমাদেরকে
সরি 4-5 হাজার বছর আগের কথা কিন্তু আমি এখন তোমাদেরকে বলতেছি, যখন জিটিএমটা ইউজ করা হয়েছে। সো ল্যাটিন ভাষা যেহেতু তখন একটু ফেমাস, এখন যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি ফেমাস, কারণ তোমরা এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে আসতেছো, বাট ওই টাইমে কিন্তু ল্যাটিন ভাষা অনেক ফেমাস ছিল। তখন মানুষজন ল্যাটিন ভাষা শিখতে চাইতো, কারণ ইটস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইন দ্যাট টাইম। সো তখন কি হয়েছিল, তখন ল্যাটিন ভাষা শেখার জন্য কোনো একটা পদ্ধতি তো দরকার, যে এই পদ্ধতিতে আমরা এই ল্যাটিন ভাষাটা শিখব, অ্যান্ড এই পদ্ধতিটাই তখন ছিল জিটিএম। তার মানে অডিওলিঙ্গুয়াল মেথড কয়েক 100 বছরও হয় নাই, সিএলডি মেথড আরও কম, কিন্তু জিটিএম মেথড কয়েক হাজার হাজার বছর আগের একটা মেথড, যেটা বর্তমান সময়েও স্টিল আমি এখনও আমার ক্লাসে ইউজ করতেছি। কিভাবে ইউজ করতেছি? ক্লাসটা ইংলিশে ফুল না নিয়ে বাংলা ব্যবহার করার মাধ্যমে। কারণ কি, আমি আমার মাতৃভাষা ব্যবহার করতেছি যাতে তোমরা সবাই বুঝতে পারো। সো এটা কিন্তু এখন ব্যবহার করতেছি। স্যার, সামিহা জাস্ট রিচড স্কুল, so that's why she gonna be late to join the class, and also she couldn't submit her homework because her electricity went off. Hope you don't mind about her. Okay, of course, if she join in time then we can play together. There is 2 games today, যেখানে কিন্তু 2টা গেমস আছে। আচ্ছা আচ্ছা, সো এখানে জুমে একজন বলতেছে আয়ান, সে একটু আনমিউট হতে যাচ্ছ। সো আয়ান, তোমাকে আনমিউট করা হচ্ছে, কিন্তু তুমি একটু শর্টকাটে বলবা কি প্রবলেম তোমার। আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। সো আয়ানকে আমরা একটু আনমিউট করি। ইয়েস, আমি জানি তুমি আরিশা, তুমি সামিহার হয়ে কথা বলেছো। হ্যালো আয়ান, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ নাকি? হ্যাঁ বলো তো। আয়ানের কথা হয়তো বা তোমরা জুমে শুনতে পাচ্ছ, বাট আমি একটা প্রবলেমের কারণে শুনতে পাচ্ছি না আয়ান। সো এই প্রবলেমটা ঠিক হয়ে গেলেই আমি কিন্তু তোমাকে আবার আনমিউট করব। সো আমি আপাতত আমার ক্লাসটা, ওকে, সো আমি আমার ক্লাসটা রান করতে থাকি। এর মধ্যে আয়ান, তোমার কথা ঠিক হয়ে গেলে আমি কিন্তু আবার শুনতে পারবো তোমার কথা, সমস্যা নেই। দে ওয়ারন্ট ইন্টারেস্টেড ইন স্পিকিং। দেখো, তারা স্পিকিংয়ে এত ইন্টারেস্টেড ছিল না, কারণ কি, হোমার হচ্ছে বিভিন্ন বই বা এইসব হচ্ছে গিয়ে ল্যাটিন ল্যাঙ্গুয়েজে লিখতো। সো তাদের জাস্ট ওই স্টোরিগুলা, ওই এপিকগুলা জানার একটা ইচ্ছা কাজ করতো, যে এত সুন্দর সুন্দর স্টোরি, এপিক্স ল্যাটিন ভাষায় লেখা হচ্ছে। সো অন্যান্য ভাষাভাষীর মানুষ, যেমন ইংলিশ ভাষার মানুষ কিংবা বাংলা ভাষার মানুষ কিংবা যে কোনো ভাষা, হিব্রু ভাষা, ওই টাইমে সব মানুষটাকে ল্যাটিন ভাষার স্টোরি পড়তে চাইতো, কারণ তারা অনেক জোস জোস স্টোরি বানাইতো। বর্তমান টাইমে যেমন আমরা এখন হলিউডের মুভি দেখতে চাই, বাংলা মুভি কে দেখে? বাংলা মুভিতে কোনো প্রোডাকশন নেই, কিছু নাই। সো আমরা কি করি, ওই মুভিসগুলো দেখার জন্য, ওই জিনিসগুলো জানার জন্য তো ওই ল্যাঙ্গুয়েজটা আমার জানা দরকার, তাই না? আলটিমেটলি সো এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করি কিন্তু এইসবের কারণে। সো ওই টাইমেও কি, মানুষজন আসলে ল্যাটিন ভাষা বলার তাদের কোনো দরকার পড়ে নেই। দে ডোন্ট নিড টু স্পিক, দে জাস্ট ওয়ান্ট টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট, অ্যান্ড হোয়াট ইজ ইন ইট, দে ওয়ান্ট টু নো দি কনসেপ্ট অফ দ্য টেক্সট। That's what they are doing in that time. So they were not interested in speaking, just in reading. কিসের জন্য? রিডিং এর জন্য, কারণ এপিকগুলো তখন লেখা হইতো রিডিং এর মাধ্যমে। ঠিক আছে স্যার, আমি কি বেশি লেট করে ফেলেছি? না রাফিয়া, তুমি বেশি লেট করো নাই। ওকে, সো ডু ইউ রিড ইন সেম স্কুল? আমি ফাতিহানুর, ইয়েস। অ্যান্ড রাইটিং দিস ক্লাসিক টেক্সটস। এইবার দেখো, তাদের মেইন ফোকাস স্পিকিংয়ে কখনো ছিলই না। যারা এই জিটিএম মেথডটা আবিষ্কার করেছিল, তোমাদের কি বলি, এই জিটিএম মেথডটা যে আবিষ্কার করেছে, তোমরা এখন অনেকেই হয়তো বা তোমাদের মনে একটা কোশ্চেন কাজ করে সব সময়, যে স্যার আমাদের দেশে তো আমরা তো প্রায় নার্সারি থেকে, অনেকে প্লে গ্রুপ থেকেই কিন্তু ইংলিশ সাবজেক্টটা পায়, সেটা একদম যেতে 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 এইচএসসি পর্যন্ত ইংলিশ সাবজেক্ট সবারই থাকে। অ্যান্ড ইভেন ইউনিভার্সিটিতে উঠলেও তুমি যেই সাবজেক্টেরই স্টুডেন্ট হও না কেন, তোমার বেসিক একটা ইংলিশের একটা কোর্স কিন্তু করতে হবে, যেটার সময়কাল হয়তো বা 1 বছর থাকবে, হয়তো বা 6 মাস থাকবে, ডিপেন্ড অন তুমি কি সেমিস্টার সিস্টেমে আসো না ইয়ারলি সিস্টেমে আসো সেই ইউনিভার্সিটির উপর। সো সবারই কিন্তু আমাদের দেখা যায় পড়াশোনার একদম শেষ পর্যন্ত ইংলিশ সাবজেক্টটা থাকে। বাট স্টিল বাংলাদেশে কেন ইংলিশ স্পিকারের এত অভাব? দ্যাট দে ক্যান understand English, they can write in English, they can read English, but they can't speak English fluently in our country. Why?
কারণ কি আমাদের দেশে কিন্তু এই জিটিএম মেথডটা ইউজ করা হয়, যেটা আমি স্টিল আমার ভুল, আমি ইউজ করতেছি, বাট আমার ইউজ করতে হচ্ছে। কারণ আমি যদি ইংলিশে কথা বলি, ইংলিশে যদি ফুল ক্লাসটা নিই, তোমাদের মধ্যে অনেকেই কমপ্লেন করে যে স্যার ফুল ক্লাস ইংলিশে নিতেছে, আমরা বুঝি না, আমাদের বুঝতে সমস্যা হচ্ছে। সো এই জিটিএম মেথডটা যারা বানাইছিল তারা কিন্তু স্পিকিংয়ের জন্য বানায় নাই, এই মেথডটা বানাইছে রিডিং অ্যান্ড রাইটিংয়ের জন্য, যে তারা কি ওই ল্যাটিন ভাষার ওই স্টোরিগুলো পড়বে এবং সেগুলো কি তারা লিখবে। তারপরে দেখো লেটার স্কলার্স অ্যাডাপ্ট দি সেম মেথড, তারপরে কি স্কলার্স, স্কুলস, ঠিক আছে, তারপরে কি স্কুলস, এই যে আমরা যে এখন স্কুলে পড়ো তোমরা, স্কুলরা কি করতেছে সেম মেথড কিন্তু ইউজ করতেছে, ঠিক আছে, স্কুলের যে এই যে জিটিএম মেথডটা কিন্তু ইউজ করতেছে। মডার্ন ল্যাঙ্গুয়েজ লাইক ফ্রেঞ্চ, জার্মান অ্যান্ড ইভেন ইংলিশ, কী শেখার জন্য, কী শেখার জন্য, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, জার্মান ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই ধরনের ভাষা শেখার জন্য কিন্তু বর্তমান সময়ে তারা কিন্তু এই জিনিসটা ইউজ করতেছে। ওকে, সো এবার দেখো ফান ফ্যাক্ট, তোমাদের একটা মজার এখন একটা কথা বলি। ইমাজিন লার্নিং ইংলিশ নট টু চ্যাট উইথ ফ্রেন্ডস বাট টু ডিভেল ইনটু শেক্সপিয়ার্স প্লে অর কমপ্লেক্স সায়েন্স বুকস। দেখো তুমি ধরো ইংলিশ শিখতেছো কিসের জন্য, শেক্সপিয়ারের বই পড়ার জন্য, যে উইলিয়াম শেক্সপিয়ার যদি ব্রিটিশ রাইটার, ঠিক আছে, একজন ইংলিশ রাইটার, সো ইংলিশ রাইটার তোমার ইংলিশ শিখবা কেন, শেক্সপিয়ারের বই পড়ার জন্য। এই সিচুয়েশনের থেকেই কিন্তু এই জিটিএম মেথডের আবির্ভাব হয়েছে। তার মানে কি জিটিএম মেথডটা জন্ম নিয়েছে কেন, কারণ তারা হচ্ছে ওই ভাষায় কোনো একটা স্টোরি পড়তে চেয়েছিল। ওকে, সো এবার আমরা একটু আসি ফিচার্স অ্যান্ড ক্লাসিক্যাল স্ট্যাটস। এই যে ক্লাসিক্যাল কথা, হোয়াই ক্লাসিক্যাল, ক্লাসিক্স মানে কি, অনেকের ক্লাসিক মিউজিক পছন্দ নাকি, একটু বলো তো আমাকে কমেন্টে যে তোমাদের ক্লাসিক মিউজিক কার কার পছন্দ, লাগে ক্লাসিক মিউজিক। আর ক্লাসিক মিউজিক বলে কাকে, আমি তোমাদেরকে বলি এখন ক্লাসিক মিউজিক বা ক্লাসিক এই ওয়ার্ড, দি টার্ম ক্লাসিক মিনস, ক্লাসিক মানে হচ্ছে পুরাতন, ক্লাসিক মিনস পুরাতন, বাট পুরাতন হলো সেই জিনিসটার ইম্প্যাক্ট বর্তমানে আছে, দোজ থিংস আর কল্ড ক্লাসিক। যে জিনিসটা অনেক পুরাতন বাট স্টিল মানুষজন ওই গানগুলো শুনে, যেমন টাইটানিকের মাই হার্ট উইল গো অন, এটা একটা খুবই ইংলিশ ক্লাসিক্যাল সং হিসেবে ধরা হয়, কিন্তু এটা স্টিল অনেক বেশি পুরাতন না। তারপর একটা ব্যান্ড ছিল, অনেক ফেমাস ব্যান্ড, ঠিক আছে, ব্যান্ড ছিল, সেই ব্যান্ডের নাম ছিল বিটলস। এই ব্যান্ডের নাম তোমরা কেউ শুনছো নাকি আমি জানি না, বাট ইটস এ ক্লাসিক্যাল ব্যান্ড, ঠিক আছে, ব্যান্ড বিটলস। সো এই বিটলস যে ব্যান্ডটা ছিল তাদের প্রত্যেকটা সঙ্গে কিন্তু ক্লাসিক্যাল সং হিসেবে ধরা হয়। এখন দেখি যে সোহানার হচ্ছে ক্লাসিক্যাল সং শুনতে ভালো লাগে, আমি রিয়ানা, ওকে রিয়ানা, আচ্ছা স্যার আমার ভালো লাগে, আরিশারও ক্লাসিক্যাল ভালো লাগে। আর এই যে আমি এখন ক্লাসিক্যাল কথা বলতেছি না, এই জিটিএম মেথড হচ্ছে একটা ক্লাসিক্যাল জিনিস। আর আমি একটু আগে ক্লাসিক্যালের একটা কি সংজ্ঞা দিলাম তোমাদের, ক্লাসিক্যাল হচ্ছে ওই ধরনের জিনিস যেটা হচ্ছে পুরাতন কিন্তু সেটার ইম্প্যাক্ট স্টিল বর্তমানেও থাকবে। সেমভাবে জিটিএম মেথডটা একটা পুরাতন মেথড, অনেক পুরাতন, বললাম আমি কয়েক হাজার, 4-5 হাজার বছর আগের একটা মেথড, বাট এই মেথডটা স্টিল শিখাচ্ছে মানুষ, স্টিল আমি এই মেথডটা ইউজ করে তোমাদেরকে কিন্তু শিখাচ্ছি। আমার কি ভাল লাগে আমি নিজেই জানি না। আচ্ছা ওয়াফি, আচ্ছা লিয়ানা, ওকে লিয়ানা ইজ ডুইং দিস ক্লাস ইন জুম, আচ্ছা লিয়ানা জুমে আছে, হ্যাঁ দেখতেছি, লিয়ানা আমাকে মেসেজ পাঠাইছিল। ওকে, সো এবার দেখো জিটিএম ইজ লাইক গ্র্যান্ড প্যারেন্ট, ঠিক আছে, জিটিএম মানে কি, জিটিএম হচ্ছে গ্র্যান্ড প্যারেন্ট, ঠিক আছে, তোমাদের সবারই তো দাদি নানি বেঁচে আছে বা অনেকের বেঁচে আছে, আমার হয়তো বা নেই, কিন্তু তোমরা অনেকেই লাকি আছো স্টিল যে তোমরা কিন্তু তোমাদের দাদি নানিকে পাচ্ছ। সো দাদি নানি কারা, যারা হচ্ছে তোমাদের অনেক বড়, অনেক সিনিয়র, তাই না? সো এই জিটিএম যে আছে না, এই জিনিসটা অন্যান্য যত মেথডস আছে সব মেথডসের মধ্যে অনেক বড়, অনেক সিনিয়র। তার মানে কি এই জিটিএম মেথড হচ্ছে কাইন্ড অফ গ্র্যান্ড প্যারেন্টসের মতো অফ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। ইটস দি ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট ট্রেডিশনাল, ঠিক আছে, ট্রেডিশনাল মিনস ঐতিহ্যবাহী। তার মানে এই যে জিটিএম মেথডটা আছে এটা একটা ঐতিহ্য বহন করে, ঠিক আছে, ঐতিহ্যবাহী একটা মেথড। অ্যান্ড জাস্ট লাইক এ বিলাভড গ্র্যান্ড প্যারেন্টস ইজ স্টিল অ্যারাউন্ড বিকজ, দেখো
স্টিল কিন্তু এই জিটিএম মেথডটা ইউজ করা হয়। যেমন আমাদের দাদি নানি কিন্তু আমাদের অনেক ফেভারিট, আমরা সবসময় তার সাথে টাইম কাটাতে চাই। বাট আমরা কি করি, এই যে এতগুলো নতুন নতুন মেথড আসার পরেও জিটিএম মেথডটা ইউজ করি কেন? কারণ স্টিল আমাদের কাছে এটা অনেক বিলাভড, অনেক পরিচিত, অনেক ভালোবাসার একটা মেথড। স্যার বাংলায় সং শুনলে আমি ক্লাসিক্যাল বাংলা সং শুনি। আচ্ছা, রাফিয়া হচ্ছে বাংলায় ক্লাসিক্যাল সং শুনে, দ্যাটস গুড। ইট প্রিপেয়ার স্টুডেন্ট এক্সেপশনালি ওয়েল ফর এক্সামস। সো এই জিনিসটা কি করে, এই যে এখন আসতেছি আমরা জিটিএম মেথডের ইউজ কেস, যে এটা কেন আমরা এই মেথডটা ইউজ করি। এটা এত পুরাতন মেথড, এত আগের মেথড, বাট স্টিল আমার দাদি নাই, আই উইশ শি ওয়াজ স্টিল হিয়ার উইথ মি। আচ্ছা আরিশা, আমি জানি I could understand your pain because I am also going through this kind of pains. So আরিশা, অফকোর্স সবার কাছে দাদি নানি কিন্তু অনেক ফেভারিট। স্যার আমি আরিয়া তখন সামিহা। আচ্ছা তাহলে আরিশা সামিহা তো আজকে এসে পড়েছে, ঠিক আছে। সো তোমরা তো আজকে গেম খেলবাই, আমি তো জানি যে তোমরা গেম খেলতে চাও। সাউন্ড কি ফিক্সড হয়েছে? স্পিকার আচ্ছা, এখানে আয়ান বিডি, এখন দেখি তো তোমার কথা আমরা শুনতে পাই কিনা, একটু দাঁড়াও যে আয়ানের কথা আমরা শুনতে পাচ্ছি কিনা, সাউন্ডটা ঠিক হলে। হ্যালো আয়ান, আমার কথা কি শোনা যাচ্ছে নাকি একটু জানাও তো। হ্যাঁ স্যার, মি হিয়ার, ইয়েস সামিহা, আমি জানি তুমি অনেক কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা এখন শোনা যাচ্ছে। না তোমাকে ভুলবো কেন ভাইয়া? আয়ান কি ধরনের কথা বলো, ভুললে তো কি তোমাকে আনমিউট। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি করতে বলেছিলাম, মানে কি পড়াচ্ছি? শেয়ার শেয়ার, হ্যাঁ হ্যাঁ শেয়ার করবা হচ্ছে আমার ফেসবুকে। এই ফুল ক্লাসটা কিন্তু আমার ফেসবুকে চলতেছে, বুঝছো, এডু পরিবারের ফেসবুক পেজে। সো তুমি ফেসবুক পেজে গিয়ে যদি তোমার এই ভিডিওটা শেয়ার করে রাখো, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই ভিডিওটা তোমার কাছে থেকে যাবে। ওকে ওকে ঠিক আছে ভাইয়া, ওকে ওকে ঠিক আছে। সো এখন আমরা আবার ক্লাসে ব্যাক করি। আচ্ছা, সো উই ওয়ানা প্লে গেমস টুগেদার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও তোমরা খেলবে একসাথে, বুঝতে পারছি। সামিহা অ্যান্ড আরিশা, স্যার প্লিজ লিয়ানাকেও নিয়েন। আচ্ছা লিয়ানাও আছে, কিন্তু আজকের গেমসটা টোটাল দুইজন দুইজন করে গ্রুপে গ্রুপে খেলা হবে, ঠিক আছে। সো কারা কারা আসছো? স্যার আই জাস্ট গট হোম ফ্রম স্কুল। সামিহা তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এত টায়ার্ড থাকা সত্ত্বেও তুমি যে স্কুল শেষ করেই আমার ক্লাসে ঢুকেছো, ঠিক আছে। ইট শোজ দি প্রপার ডেডিকেশন অ্যাবাউট মাই ক্লাস। থ্যাংক ইউ সো মাচ সামিহা, তোমার মতো স্টুডেন্ট আমার অনেক দরকার। আরও অনেক স্টুডেন্ট আছো যারা হচ্ছে কি অনেক অনেক ডেডিকেটেড থাকো আমার ক্লাসে, অ্যান্ড আমি কিন্তু অনেক অনেক গ্রেটফুল তোমাদের এই এফোর্টের জন্য। সো চলো আমরা এখন যেটা পড়তেছিলাম পড়ি। সো ইট প্রিপেয়ার স্টুডেন্টস এক্সেপশনালি ওয়েল ফর এক্সামস। দেখো এই যে জিটিএম মেথডটা আসছে না, গ্রামার ট্রান্সলেশন মেথড, এই মেথডটা মেইনলি আমরা ব্যবহার করি এক্সামে ভালো রেজাল্ট করার জন্য। শুধু দেখো এই মেথডের জন্ম হয়েছিল পড়া এবং লেখা, রিডিং স্কিল অ্যান্ড রাইটিং স্কিলকে ফোকাস করে, ঠিক আছে। প্লাস এখন আমরা এই জিটিএম মেথডটা ইউজ করতেছি কি, এক্সামে ভালো করার জন্য। কারণ কি, আমাদের এক্সামে তো আমাদের স্পিকিং অ্যাবিলিটি টেস্ট করা হয় না, আমাদের এক্সামে আলটিমেটলি আমাদের রাইটিং অ্যান্ড রিডিং অ্যাবিলিটি টেস্ট করা হয়। এখন তুমি বলবা স্যার রিডিং অ্যাবিলিটি কীভাবে এক্সামে টেস্ট করে? রিডিং অ্যাবিলিটি টেস্ট করা হয়, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে সবারই মডেল কোশ্চেন থাকে, সিন প্যাসেজ আনসিন প্যাসেজ, তাই না? সো ওই জায়গায় কিন্তু অটোমেটিকলি তোমাদের রিডিং অ্যাবিলিটি টেস্ট হয়ে যায়, ঠিক আছে। সো আমাদের এক্সামেও কিন্তু মেনলি ফোকাস করা হয় রিডিং অ্যান্ড রাইটিংকে মাথায় রেখে, যেটা হচ্ছে একটা ভুল জিনিস। আসলে আমরা যখন একটা ল্যাঙ্গুয়েজ শিখবো, ঠিক আছে, ওই ল্যাঙ্গুয়েজের আমাদের 4টে স্কিলই পারফেক্ট নাকি এটা তো আমার দেখতে হবে, তাই না? শুধুমাত্র 2টা স্কিল দেখলাম আর মেইন 2টা স্কিল যেটা লিসনিং অ্যান্ড স্পিকিং, এটা বাদ দিয়ে দিতেছি আমরা। সো এটা কিন্তু খুবই ভুল একটা টেকনিক। সো এই টেকনিকটা আমরা নেক্সট থেকে আর করবো না। স্যার আই জাস্ট গন হোম, আই এম গোয়িং ফর শাওয়ার, সো আই উইল ব্যাক স্যার। ওকে ওকে নো প্রবলেম সামিহা, আমার এই ক্লাসটা একটুকুর মধ্যে শেষ করে ফেলি, তারপর গেম শুরু হলে তখন আশা করি জয়েন করবা। আসসালামু স্যার, কেমন আছেন? আপনি তো আমাকে ভুলে গেছেন। না কৃপা, আমি কেন ভুলবো? কৃপা তোমাকে, তোমার কথা স্টিল মনে আছে। সো কৃপাকে তো ভুলার কথাই না। কালকে তুমি আমাকে ফেসবুকে মেবি একটা দিয়েছিলা যে অনেক রেমিডিস,
তাই না, রেমেডিস হবে যে কিভাবে দাঁত ভালো রাখা যায়, কিভাবে পেট ভালো রাখা যায়। সো থ্যাংক ইউ সো মাচ, ওই ভিডিও থেকে কিন্তু আমি জেনেছি অনেক কিছু, কৃপা। সো দেখছো আমি কিন্তু তোমাকে ভুলি নাই, আমি কিন্তু মাত্র প্রমাণ করে ফেললাম। সো ইট হেল্পস ফোস্টার ইনক্রেডিবল অ্যাকুরেসি ইন ল্যাঙ্গুয়েজ। এই যে দেখো ফোস্টার, ফোস্টার মিন্স হচ্ছে অ্যাচিভ, পাওয়া, ঠিক আছে, পাওয়া। সো এই যে জিটিএম মেথডটা যদি আমরা ইউজ করি আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে, তাইলে কি হবে, তাইলে তোমাদের অনেক সুন্দর একটা রেজাল্ট হবে, অনেক ভালো একটা মার্কস তোমরা কিন্তু গেইন করতে পারবা। অনেকেই দেখতেছি নিউ জয়েন করেছো আমার ফেসবুকে, নতুন জয়েন করেছো, তো তোমাদের সবার উদ্দেশ্যে বলে দেই যে তোমরা সবাই মেক শিওর করো যে এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখো তোমাদের টাইমলাইনে, যাতে সবসময় তোমার কাছে এই ভিডিওটার অ্যাক্সেস থাকে, ঠিক আছে। সো ইট বিল্ডস এ স্ট্রং গ্রামার ফাউন্ডেশন। সো এটা তৈরি করে, এটা কি তৈরি করে, এটা তৈরি করে অনেক অনেক স্ট্রং, অনেক শক্তিশালী একটা ফাউন্ডেশন, ভিত্তি, ঠিক আছে। কিসের ভিত্তি? হুইচ ইজ এসেনশিয়াল ফর এনি ল্যাঙ্গুয়েজ লার্নার, যেটা কি যে কোনো ভাষার জন্যই, শেখাটার জন্য অনেক তৈরি। তার মানে কি আমাদের বেস অনেক স্ট্রং করে। আসলেই তুমি একটা জিনিস চিন্তা করো, একটু ভাবো মাথায়, আমরা যত ভালো ইংলিশ গ্রামার পারি তত ভালো বাংলা গ্রামার আমরা পারি না, বাংলা ব্যাকরণ আমরা আরও কম পারি, ঠিক আছে। তোমাদেরকে যদি আমি বলি যে 8টা পার্টস অফ স্পিচ বলে দাও, ডিরেক্টলি তোমরা উইদাউট এনি হেজিটেশন ম্যাক্সিমাম 90% কিন্তু তোমরা বলতে পারবা 8টা পার্টস অফ স্পিচ কী কী। কিন্তু এখন বাংলা ব্যাকরণের যদি বলতে চাই পার্টস অফ স্পিচের কথা, তখন তোমাদের মধ্যে অনেকেই কিন্তু হেজিটেট ফিল করবা বলতে গিয়ে। সো আলটিমেটলি অফকোর্স জিটিএম মেথড হেল্প করে, হেল্প যে একদমই করে না, করে, অবশ্যই করে, রাইটিংয়ের ক্ষেত্রে অ্যান্ড রিডিংয়ের ক্ষেত্রে অফকোর্স করে, বাট এটা টোটালি স্কিপ করে ফেলে 2টা স্কিলকে, যেটা হচ্ছে সবথেকে খারাপ জিনিস। সো এবার আমরা দেখি আমাদের আর কি আছে। সো জিটিএম কন্ট্রাস্ট ওল্ড ভার্সেস নিউ। এখন তোমাদেরকে আমি পার্থক্য দেখাবো যে আগের মেথড যেগুলো তোমরা আগের লেকচারে অলরেডি শিখছো, যে পদ্ধতিগুলো, এই পদ্ধতির সাথে জিটিএম এর কি কি পার্থক্য আছে, এটা তো আমাদের জানতে হবে যে আগের পদ্ধতির থেকে এই পদ্ধতিতে আমরা কি কি এক্সট্রা পার্থক্য পাচ্ছি। সো চলো দেখি। ফার্স্ট ইউ লার্ন দি গ্রামার, ঠিক আছে। জিটিএম মেথডে কি হবে, জিটিএম মেথডে তোমরা গ্রামার শিখবা, ঠিক আছে। জিটিএম মেথডে তোমরা গ্রামার শিখবা, রুলস শিখবা, গ্রামার শিখবা, রুলস শিখবা অ্যান্ড স্ট্রাকচারস শিখবা। রুলস, স্ট্রাকচারস অ্যান্ড গ্রামার, ঠিক আছে। এই 3টা জিনিস মেইনলি শিখবা। ব্যাকরণ শিখবা, রুলস, কিছু নিয়ম শিখবা, অ্যান্ড স্ট্রাকচার, সেন্টেন্সটা দেখতে কেমন থাকে, এই 3টা জিনিস মেইন শিখবা। দিস মেথড, এবার দেখো অডিও লিঙ্গুয়াল মেথড, ঠিক আছে। অডিও লিঙ্গুয়াল মেথডে আমরা কি শিখবো, যেটা অলরেডি তোমাদেরকে আমি পড়াইছিলাম একটা মেথডে, ওই লেকচারটা তোমরা আশা করি করছো। আই মিন আছে গেম আছে, ইয়েস অফকোর্স আছে গেম আছে। মাই কিবোর্ড সুপারব, আছে কি গেম আছে, ইয়েস আউটসাফ গেম আছে তো। ওকে, এবার দেখো দিস মেথড ইজ অল অ্যাবাউট লিসেন, রিপিট, রিপিট অ্যান্ড রিপিট লাইক এ প্যারট, ঠিক আছে। তুমি কি করবা, শুনবা, বলবা, 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 ঠিক আছে। আই এম এ গুড স্টুডেন্ট, এটা আমি বললাম, তোমরা সবাই বলতে থাকবে আই এম এ গুড স্টুডেন্ট, আই এম এ গুড স্টুডেন্ট, আই এম এ গুড স্টুডেন্ট। এইটা হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড। আর গ্রামার ট্রান্সলেশন মেথডে কি হবে, গ্রামার ট্রান্সলেশন মেথডে তুমি ফার্স্ট অফ অল গ্রামার শিখবা, লাইক পার্টস অফ স্পিচ কোনটা, এগুলো ফাইন্ড আউট করা। সেকেন্ডে শিখবা রুলস, ঠিক আছে, যে প্রিপোজিশন এই সময় এই জায়গায় থাকে, টু বলতে এটা বোঝায়, টু ওয়ার্ডস বলতে এটা বোঝায়, এই যে রুলস, নিয়মগুলো শিখলা। তারপর কি স্ট্রাকচার, স্ট্রাকচারের মধ্যে কি সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, কোশ্চেন মার্ক করতে গেলে তখন আগে ভার্বটা চলে আসবে, অথবা WH কোশ্চেনের কোনো একটা ওয়ার্ড চলে আসতে পারে, এইগুলা হচ্ছে স্ট্রাকচারস, ঠিক আছে। এবার দেখো লাইক সিঙ্গিং ইয়োর ফেভারিট সং, ঠিক আছে। এই যে অডিও লিঙ্গুয়াল মেথডটা কি, যে তুমি তোমার গান গাইতেছো, কারণ কি বারবার রিপিট করতেছো। আমরা গান গাইলে কি করি, ফার্স্টে গানটা শুনি, শোনার পর বারবার এটা রিপিট করি, যেটা অডিও লিঙ্গুয়াল। আর অডিও লিঙ্গুয়াল মেথডে রিডিং স্কিল, রাইটিং স্কিল থাকে না, ঠিক আছে। যেমন দেখো জিটিএম এর মধ্যে আমরা রিডিং, রাইটিং পেয়েছি, আর এটার মধ্যে আমরা পাচ্ছি লিসেনিং, স্পিকিং। এটা হচ্ছে মেইন পার্থক্য এই দুইটার। অনলি দেন টু ইউ অ্যাপ্লাই ইট, ইটস লাইক লার্নিং দি রুলস অফ দি গেম, ঠিক আছে। আমরা যখন জিটিএমটা পড়ি, জিটিএমটা আমাদের কাছে এরকম মনে হয় যে আমরা কোনো একটা গেমের কিছু নিয়ম শিখতেছি, কোনো একটা গেমের কিছু নিয়ম হয়তো আমরা শিখতেছি। বিফোর ইউ ইভেন স্টেপ অন টু দ্য ফিল্ড, কি মাঠে নামার আগেই আমরা নিয়ম শিখতেছি। তার মানে কি এক্সাম হচ্ছে আমাদের খেলার মাঠ,
এখন দেখো তোমরা ধরো কোনো একটা গেমস খেলবা, যেমন আমার সাথে স্পোকেন ইংলিশের গেমস খেলো। আমি কেন তোমাদেরকে রুলসগুলো আগে শিখাই, কারণ কি যখন তোমরা গেমস খেলতে যাবা, যাতে তোমাদের মিস্টেক্স, ভুল কম হয়, তোমাদের পারফরমেন্সটা যাতে অনেক ভালো হয়। আলটিমেটলি যারা ক্রিকেট খেলে তারা কি করে, অনেক প্র্যাকটিস করে সারাদিন। বিরাট কোহলি ঠিক আছে 18 ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করে, কেন? শুধুমাত্র 20 ওভারের একটা ম্যাচ খেলার জন্য। 20 ওভারের থেকে সে হয়তো বা সর্বোচ্চ 30-40টা বল খেলতে পারে, যেহেতু টি-20 ম্যাচ। 30-40টা বল খেলার জন্য সে 30-40 হাজার বার ব্যাটিং প্র্যাকটিস করে। সেমভাবে আমরা জিটিএম 100 মার্কের এক্সামের জন্য 5টা রাইট ফর্ম অফ ভার্বসের ফিল ইন দ্য গ্যাপসের জন্য আমরা কি করি, আমরা 1000টা রাইট ফর্ম অফ ভার্বসের ফিল ইন দ্য গ্যাপস প্র্যাকটিস করি। ঠিক আছে? সো সেম জিনিসটা কিন্তু এই জায়গায় হয়। ক্যান আই অ্যাড মাই ফ্রেন্ড টু দি এডু পরিবার গ্রুপ? অফকোর্স ইসরাত জাহান, ইউ ক্যান। ঠিক আছে, এটাই তো আমরা চাই। ইসরাত জাহান তুমি তোমার ফ্রেন্ডকে অফকোর্স অ্যাড করো। ঠিক আছে, অফকোর্স। স্যার আজকে কোন গেম হবে? আজকে একটা রোল প্লে গেম হবে। সো রোল প্লে গেমের মধ্যে একজন ওয়েটার থাকবে, একজন হচ্ছে গিয়ে কাস্টমার থাকবে। এটা হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে একটা গেম। আরেকটা গেম হবে হসপিটালের মধ্যে। সেই হসপিটালের মধ্যে একজন ডক্টর থাকবে, আরেকজন পেশেন্ট থাকবে। ঠিক আছে? সো আজকে কিন্তু খুবই মজার গেম হতে যাচ্ছে, তোমরা সবাই একটু দেখো। সো ইটস অ্যাবাউট প্লেইং গেম বাই কপিং সাউন্ডস অ্যান্ড প্যাটার্নস, ফোকাসিং অন ড্রিলস অ্যান্ড মেমোরাইজেশন। দেখো আমার এই জিটিএমএ গেমটা কি ছিল, যে আমরা খেলার মাঠে যাওয়ার আগে রুলস সম্পর্কে জানবো, যাতে আমরা কি খেলার মাঠে অনেক ভালো করতে পারি। তার মানে কি এক্সাম দেওয়ার আগে আমরা এক্সামের রুলস সম্পর্কে প্র্যাকটিস করলাম, ভালো করতেছি। আর অডিওলিঙ্গুয়াল মেথডটা কি? অডিওলিঙ্গুয়াল মেথড ইজ লাইক কপি। তুমি জাস্ট কাউকে কপি করবা, সে অনেক ভালো ইংলিশে কথা বলতেছে, ইউ জাস্ট কপি হার অর হিজ অ্যাকসেন্ট অ্যান্ড দেন ইউ স্টার্ট স্পিকিং লাইক হিম অর হার। এটা হচ্ছে অডিওলিঙ্গুয়াল মেথড। এখন আর একটা মেথড কিন্তু ছিল, যেটা হচ্ছে সিএলটি, তাই না? যেটা হচ্ছে মোস্ট গুড মেথড আই উড সে। ঠিক আছে, যে হিয়ার দি ফোকাস ইজ শিফট ইন্টারলি টু রিয়েল লাইফ কনভারসেশন। যেই জিনিসটা আমি চাই, যেটা একটু পরেই আমি তোমাদের সাথে করাবো, তোমাদের গেমসে রিয়েল লাইফ কনভারসেশন তোমরা করতে পারবা। ইট লেস অ্যাবাউট অ্যাবস্ট্রাক্ট রুলস অ্যান্ড মোর অ্যাবাউট গেটিং স্টুডেন্টস টু অ্যাকচুয়ালি ইউজ দি ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট দেয়ার আইডিয়াস। সো এই জিনিসটার মধ্যে কি হবে, এই জিনিসটার মাধ্যমে তোমরা কি ইংলিশ ইউজ করবা, বাট তুমি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে, সেই জিনিসটা ভুলেই যাবা কমপ্লিটলি। You'd forget that you are using English language. You are just giving concentration for playing the game, for running the game. তোমরা যারা আমার স্পোকেন ইংলিশের গেমস খেলো, লাইক আরিশা, সামিহা, you guys could relate easily, যে তোমরা যখন গেমসটা খেলো, গেমসের এক পর্যায়ে তোমরা ভুলে যাও যে আসলে তোমরা কোন ভাষাটা ইউজ করতেছো। তোমরা জাস্ট গেমস খেলার উপর কনসেন্ট্রেশন দিতে থাকো, তখন কিন্তু আমাদের ভাষার উপর আর কনসেন্ট্রেশনটা থাকবে না। আর এই কাজটাই করবে কি এই সিএলটি। আসো বিস্তারিত আরও জানবা। স্টুডেন্টস টক মোর, দি টিচার্স ফ্যাসিলিটেটস। মানে কি এই ধরনের ক্লাসে স্টুডেন্টরাই হচ্ছে হিরো হবে, স্টুডেন্টরাই গেমস খেলবে, স্টুডেন্টরাই কথা বলবে, আর আমার মতো যারা টিচার আছে তারা জাস্ট বসে থাকবে, গেমটা মনিটর করবে, অ্যান্ড লাস্টে সব স্টুডেন্টদেরকে একত্রিত করে একটা রেজাল্ট জানাবে। এটা হচ্ছে একটা টিচারের দায়িত্ব থাকে একটা সিএলটি ক্লাসে। আর জিটিএম ক্লাসে এটা কমপ্লিটলি আলাদা থাকে। জিটিএম ক্লাসে টিচার হচ্ছে কথা বলবে, আমি তোমাদের এই যে এখন যেমন কথা বলতেছি, কথা বলতে থাকবো, তোমরা যেটা শিখার সেটা শিখবা, অ্যান্ড এটা অ্যাপ্লাইটা গিয়ে তোমরা হয়তো তোমাদের বাসায় করার একটা চান্স পাবা। I am Fatiha Noor, so please call me Fatiha Noor. Okay, Israt Jahan, really sorry Israt Jahan, যেহেতু তোমার নাম ইসরাত জাহান দেওয়া, ফাতিহা নূর, তুমি তোমার ফ্রেন্ডকে অফকোর্স আনতে পারো। রিয়েলি সরি ফাতিহা নূর, রিয়েলি সরি। Yes sir, I forget I am speaking English. Yes, you are, because I am using CLT method in my classroom in that time, so you will forget that you are using English language. So GTM is like learning the recipe. সো জিটিএম জিনিসটা কি আসলে, এখন আমরা আস্তে আস্তে শিখবো যে এই সব মেথডগুলোকে একসাথে আমরা কিভাবে করতে পারি, কারণ সবগুলো থেকে কিন্তু ভালো জিনিস নেওয়ার আছে এবং কিছু খারাপ জিনিস আছে যেগুলো বাদ দেওয়ার আছে। সো জিটিএম ইজ লাইক লার্নিং দি রেসিপি, অডিওলিঙ্গুয়াল ইজ লাইক টেস্টিং দি ডিশ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। সো মনে করো জিটিএম মেথডটা হচ্ছে গিয়ে কি, তুমি একটা রেসিপি শিখলা, স্টিল কিন্তু তুমি বানাও নাই, খালি শিখছো। ঠিক আছে, যে ইউটিউবে ভিডিও দেখলা, রেসিপির ভিডিও দেখছো, কিন্তু তুমি বানাও নাই। আর অডিওলিঙ্গুয়াল মেথডটা কি, তুমি খালি ওই সেম জিনিসটা খাইতেছো,
আর এমনভাবে খাইতেছো যে নেক্সট টাইম তুমি বানাইলে ওইটার মতো করে বানাইতে পারবা, ঠিক আছে? অল টাইম টেস্টিং অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। কিন্তু সিএলটিটা হচ্ছে মেইন, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, যেটা হচ্ছে মেইন। এটার মধ্যে কি হবে দেখো, অ্যান্ড সিএলটি ইজ লাইক কুকিং অ্যান্ড শেয়ারিং দি মিল উইথ আদার্স। সিএলটিটা কি, তুমি রান্না করতেছো এবং তুমি অন্যান্য সবার সাথে মিলে ওই জিনিসটা খাচ্ছ, এটা হচ্ছে সিএলটি, যেটা হচ্ছে আমাদের উচিত সব কিছুতে। মেহের আসছো দেখতেছি, মেহের ওয়ালাইকুম আসসালাম তোমাকে। এবার আমি আর বেশিক্ষণ তোমাদেরকে আর করব না, প্যারা দিব না, আমি কিন্তু একটু পরেই গেমে চলে আসব, আর বেশিক্ষণ নাই তোমাদের। এই যে দেখো, হোয়াই ব্লেন্ডেড মেথড আর বেস্ট অফ দি বোথ ওয়ার্ল্ডস। দেখো তোমাদের সব মেথডস শেখা শেষ। আজকের ক্লাসের পর তোমাদেরকে আমি আর মেথডস শিখাবো না ইংলিশ ল্যাঙ্গুয়েজের। এখন থেকে আমাদের ফুললি একটা প্র্যাকটিক্যাল ক্লাস হতে যাচ্ছে। কেন হতে যাচ্ছে? কারণ আমরা নতুন একটা কোর্স লঞ্চ করতেছি 1 তারিখ থেকে, অ্যান্ড সেই কোর্সে যারা যারা অ্যাডমিট হইতে চাও তারা অফকোর্স এর পরিবারে জানতে পারবো যে কখন এই কোর্সটা লঞ্চ হচ্ছে। প্লাস ওই কোর্সটা তোমাদের স্কুলের টাইম অনুযায়ী শিডিউল করা হবে, যাতে তোমাদের বেশি ঝামেলা না হয়, সমস্যা না হয়। আই গেস 5টার পরেই করা হবে সেই কোর্সটা, করা হলে 5টার আগে কখনোই হবে না। আচ্ছা, ব্যাটারিটা কি চেঞ্জ করতে হবে? ওকে ওকে ভাই, আমি অনেক দিন ধরে স্পোকেন ইংলিশের ক্লাসের গেম খেলতে যাচ্ছি, কিন্তু আপনি গেম খেলার সুযোগ দেন না। আচ্ছা সোহানা, তোমাকে আজকে গেম খেলার সুযোগ দেওয়া হবে। তুমি আজকে গেম খেলবা ইসের সাথে, সামিহার সাথে, আর লিয়ানা অ্যান্ড আরিশা, তোমরা দুজন আবার একসাথে গেম খেলবা। সো দেখি, আর যদি কেউ খেলতে চাও তোমরা কিন্তু অফকোর্স খেলতে পারবা, তোমাদের যে কোনো মুভমেন্টে আমার সাথে খেলতে পারবা। প্লাস আমি তোমাদেরকে আনমিউট করার সুযোগ দিব, আনমিউট হইলে তখন তোমরা আবার কিন্তু পার্টিসিপেট করতে পারবা, ঠিক আছে? আর এখন আমি তোমাদেরকে যেটা বলাচ্ছি, আমি কিন্তু তোমাদেরকে আর মেথড নেক্সট টাইম পড়াবো না স্পোকেন ইংলিশ ক্লাসে। স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা নতুনভাবে একটা জার্নি শুরু করতেছি। অলরেডি তোমাদের যে বেসটা আমার দরকার ছিল দেওয়ার, ঠিক আছে, এই কতগুলো লেকচারে কিন্তু আমি বেসগুলো দিয়েছি। আরও 2টা তুমি ক্লাস হয়তো বা পাবা স্পোকেন ইংলিশের ফ্রিতে। সো এই 2টা ক্লাসেও কিন্তু তোমাদের বেসটাকে আমি স্ট্রং করবো, যাতে করে ইউ গাইস আর প্রিপেয়ার্ড ফর দ্যাট কোর্স। সো ওই কোর্সটা সম্পর্কে তোমরা এডু পরিবারে জানতে পারবা যখন আসবা। কেমনে খেলবো আজকে? আচ্ছা, আনমিউট, হ্যাঁ হ্যাঁ আনমিউট করা হবে, আগে আমি আমার ক্লাসটা, পরবর্তীতে কিন্তু আনমিউট করা হবে। ওকে, সেইবার দেখো, হ্যাঁ ক্যামেরা আসতেছে, ঠিক আছে, ক্যামেরা অফ হয় নাই, ক্যামেরা আসছে, এখন ক্যামেরা এসে পড়ছে। হোয়াট হ্যাপেন্ড? নাথিং হ্যাপেন্ড, ঠিক আছে, কিছুই হয় নাই। ক্যামেরা আশা করি চলে আসছে, জুমে আসেনি এখনো, ঠিক আছে, ক্যামেরা এসে পড়বে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তোমরা একটু হোল্ড করো, 1 মিনিটের মধ্যেই সব প্রবলেম ফিক্সড হয়ে যাচ্ছে। আমাদের ক্যামেরার ব্যাটারিটা আর কি একটু ডেড হয়ে গিয়েছিল, সো আমরা জাস্ট ব্যাটারিটা রিপ্লেস করলাম, রিপ্লেস করেই কিন্তু আমরা আবার শুরু করে ফেললাম আমাদের আজকের এই ক্লাস। তো এখন দেখতে পাচ্ছ নাকি বলো একটু, আমাকে দেখতে বলে একটু কমেন্টে জানাবা। ওকে, ফেসবুকে দেখা যাচ্ছে আই গেস আমাকে, ইউটিউবে হয়তো, জুমে হয়তো বা একটু প্রবলেম হয়েছে, জুমের ওই প্রবলেমটাও ঠিক হয়ে যাবে। সো ফেসবুকে দেখা যাচ্ছে আই গেস এখন। স্যার জুমে দেখা যাচ্ছে না, ইয়েস ইয়াপ, জুমে দেখা যাচ্ছে না, জুমের প্রবলেমটাও ফিক্স হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যেই। সো ফেসবুকে তোমরা যারা দেখতেছো তারা একটু কমেন্টে জানাও আমাকে যে তোমাদের আজকের এই ক্লাসটা কেমন লাগতেছে, ঠিক আছে? তোমাদের থেকে একটু এক্সপ্রেশন জানি যে আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগছে, প্লাস তোমরা কি কি অ্যাড করতে চাও, যে আরও কি কি অ্যাক্টিভিটিস আমি যদি আনি তোমাদের জন্য তোমাদের আরও ভালো লাগবে। স্যার গেম কি ফেসবুকে হবে? আচ্ছা হ্যাঁ, ফেসবুকেও তোমরা পাবা, গেমস পাবা, ঠিক আছে। আর জুমে এখন চলে আসছে ক্যামেরা, সো ফেসবুকে যে ভালো লাগতেছে আসলে। আই এম ব্যাক, জাস্ট টুক মাই শাওয়ার ইন 5 মিনিটস। আচ্ছা সামিহা, তোমার ডেডিকেশন দেখে আমি রিয়েলি মাঝে মাঝে আমিজড হয়ে যাই যে তুমি
এতক্ষণ স্কুল করে এসে এত কুইক শাওয়ার নিয়ে আবার ক্লাস করতে আসছো, এবং আমি মনে করতেছি তুমি হয়তো বা খাওয়া দাওয়া করো নাই। সো আমি তোমাকে একটা সহজে একটা টিপস দিতে থাকি, খাওয়া দাওয়া করো, এর পাশাপাশি তুমি আমার ক্লাসটা দেখো, কারণ কি একটু পর গেমস খেলতে হবে। সো তুমি যদি খাওয়া দাওয়া করে থাকো তাহলে কিন্তু ফুল এনার্জির সাথে গেমসটা খেলতে পারবা। আমি রেস্টুরেন্ট এর গেম খেলবো, আচ্ছা আউটসাফও খেলতে যাচ্ছ, ঠিক আছে, তাইলে আমরা ক্যারেক্টার বাড়াবো আজকে। আমি সিলেক্ট করছিলাম 2টা ক্যারেক্টার করে, তাইলে তোমরা যেহেতু অনেকেই আজকে গেম খেলতে চাইতেছো, সেক্ষেত্রে আমি আমার ক্যারেক্টার বাড়াবো, ঠিক আছে। সো চলো আমি কিভাবে ক্যারেক্টারটা সাজাই এটা আমি নিজে ঠিক করবো একটু পরই। সো আপাতত গেম খেলার আগে আমরা লাস্ট একটু জেনে নিই, কারণ মেথড নিয়ে আর ক্লাস কিন্তু তোমরা পাবা না, মেথডের ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি আই এম ডুইং। দেখছো সামিহার মনের কথাও আমি বলে ফেলতে পারলাম। সো দেখো, স্টিল ক্যান্ট রিয়েলি প্লে দি ল্যাঙ্গুয়েজ গেম ইফেক্টিভলি। দেখো তুমি মাঝে মাঝে এরকম হয় না যে তুমি রুলস সবই জানো, যেমন ক্রিকেট খেলার রুলস সবই জানো, যে এইভাবে তুমি জোরে মারবা 6 হবে, ঠিক আছে, বাট স্টিল তুমি 6 মারতে পারো না, এটাও তো হয়। জিটিএমের সাথেও কিন্তু এই জিনিসটা হয় যে তুমি গ্রামার রুলস সবই পারো, বাট ল্যাঙ্গুয়েজে এই গ্রামারটা ইউজ করতে পারো না, ঠিক আছে। এবার দেখো স্পিকিং অ্যালোন, এই প্রবলেমটা ফিক্স করার জন্য তোমার কি কি করতে হবে। ইউ হ্যাভ টু স্পিক অ্যালোন। You might be able to communicate, but your English could be sound broken with many errors. যে তুমি চাইলে কমিউনিকেট করতে পারো, বাট তোমার শুরুতে সাউন্ডটাকে অনেক ব্রোকেন ফিল হবে, কারণ কি জিটিএম মেথডে তুমি স্পিকিংটা শিখোই নেই। কারণ স্টিল আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু স্পিকিংটা শিখাই না, ঠিক আছে। ইয়াস আমি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, হা, বাট আই ওয়ান্ট টু প্লে রেস্টুরেন্ট গেম উইথ লিয়ানা। আচ্ছা রেস্টুরেন্ট গেমে তাহলে আউসাফ, লিয়ানা অ্যান্ড আরিশা তোমরা 3 জন খেলবা। অ্যান্ড পেশেন্ট অ্যান্ড ডক্টরের গেমসে আমরা দেখি সামিহা খেলবা, তাইলে পেশেন্ট অ্যান্ড ডক্টরের ক্ষেত্রে সামিহা খেলবা। অ্যান্ড কে হায়েস্ট, আচ্ছা আউসাফ তুমি হায়েস্ট পাইছো স্পোকেন ইংলিশ হোমওয়ার্কে। আবার কয়েকজনের হোমওয়ার্ক আমি চেক করতে পারি নাই, রিয়েলি সরি তোমাদের জন্য, একটু বিজি থাকার কারণে। আবার অনেকেরটা আমি চেক করে ফেলেছিলাম। সো আমি যাদের মধ্যে চেক করেছি সবার মধ্যে কিন্তু হায়েস্ট ছিল হচ্ছে আউসাফ, ঠিক আছে, কারণ কয়েকজন লেট দিয়েছিল। হোয়াট ইফ মি সামিহা লিয়ানা ক্যান প্লে হি ওকে প্লিজ আই ওয়ান্না প্লে টু। ওকে হ্যাঁ সামিহা তুমিও তো খেলবা, আমি জানি তোমাকেও কিন্তু পরবর্তী ডাক্তার অ্যান্ড ইসের গেমসে চুজ করা হয়েছে। গার্ল আই ওয়ান্ট টু প্লে। আচ্ছা ঠিক আছে, গেমসটা কীভাবে সাজানো হয় আমি দেখি, তাহলে চিন্তা ভাবনা করি একটু, দাঁড়াও আগে তাহলে ক্লাসটা নিয়ে নিই আমি, ঠিক আছে। ক্লাসটা নেওয়ার পর গেমসের ব্যাপারে আমি কথা বলতেছি। স্পিক অ্যালোন মানে কি তুমি একা কথা বলবা নিজে, কারণ জিটিএম মেথডে আমরা এই কথা বলাটা কিন্তু শিখি না। তারপর কি দি সলিউশন, এ বিউটিফুল ব্যালেন্স, জিটিএম প্রোভাইডস দি এসেনশিয়াল স্ট্রাকচার হোয়াইল সিএলটি অফার্স ইন্ডিভিজুয়াল ফ্রিডম টু কমিউনিকেট ন্যাচারালি। এখানে লাস্টে যে কথাটা বলা হয়েছে যে এমন একটা পদ্ধতিতে আমাদের শিখতে হবে যেই পদ্ধতিতে আমরা গ্রামারও শিখবো, পাশাপাশি একজন আরেকজনের সাথে কমিউনিকেট করাও শিখবো। স্যার এরকম টর্চার কইরেন না। আচ্ছা কিরকম টর্চার? আই ওয়ান্ট টু প্লে গেম টু বাট আই এম সো নার্ভাস। ওকে এই যে রুবাইয়া মেহজাবিন হচ্ছে নেক্সট গেম খেলতেছো, ঠিক আছে, তুমি সামিহার সাথে আই গেস খেলতেছো। ওকে নাও পুটিং ইনটু প্র্যাকটিস। কি প্র্যাকটিস করবা? তোমার টিচার যখন তোমাকে গ্রামার রুলস শিখাবে তখন তুমি পাস্ট টেন্সে যা ইডি অ্যাড করবা, এগুলো তোমরা জানো অলরেডি। আমি কত পাইছি? আচ্ছা আউসাফ জিজ্ঞেস করতেছে আমি কত পাইছি। আউসাফ মনে হয় সবাইকে বলতে চাইতেছে যে আউসাফ আসলে হোমওয়ার্কে কত পাইছে। ফর দি ফার্স্ট টাইম না, এর আগে আমি একজনকে 10 আউট অফ 10 দিয়েছিলাম আই গেস, ঠিক আছে। কিন্তু আউসাফ হচ্ছে ফর দি সেকেন্ড টাইম যে হচ্ছে 10 আউট অফ 10 স্পোকেন ইংলিশের ক্ষেত্রে পেয়েছে। অ্যান্ড এটার রিজন শুধু আউসাফ একা না, সেটার রিজনে আউসাফের বড় বোনও কিন্তু আছে। সো আউসাফ তুমি ফুললি একা কিন্তু এই জিনিসটা ক্লেইম করতে পারো না, কারণ আউসাফ তার বড় বোনের সাথে মিলে একটা কনভারসেশন রেকর্ড করে সেটা কিন্তু আমাকে দিয়েছিল, ঠিক আছে। স্যার আমি গেমটা কি তাহলে ফ্রি ফেসবুক থেকেই দেখতে পাবো না? হ্যাঁ তুমি ফেসবুক থেকে দেখতেও পাবা প্লাস শুনতেও পাবা যে গেমটা হচ্ছে, ঠিক আছে। আফরোজা স্যার আই ওয়ান্ট টু প্লে। আচ্ছা তোমরা যারা নো স্যার আমি আটকাই গেলে। আচ্ছা মেহজাবিন হচ্ছে ভয় পাইতেছে। ওকে নো প্রবলেম। ইয়োর ট্রান্সলেট এক্সাম্পল সেন্টেন্সেস ইনটু ইয়োর নেটিভ ল্যাঙ্গুয়েজ। সো আমাদের স্টেপ 2টা কি জিটিএম এর, সেটা হচ্ছে কি আমরা যেই জিনিসটা ইংলিশে শিখতেছি সেটা হচ্ছে বাংলায় ট্রান্সলেট করা, বাট এটা তোমরা কইরো না, এটা খুবই ফালতু একটা টেকনিক। কনভারসেশন টাইম
নাও ইউ প্র্যাকটিস কনভারসেশন ইউজিং দ্য রুল। এখন তোমাদের এই যে ফ্রেজ অ্যান্ড ইডামস এর উপর যে তোমাদের আগের একটা লেকচার নিয়েছিলাম আমি, সো তোমরা চাইলে ওই ফ্রেজ অ্যান্ড ইডামস বা বিভিন্ন গ্রামাটিক্যাল রুলস কিন্তু তোমাদের ডেইলি কনভারসেশনে ইউজ করতে পারবা। অ্যান্ড স্টেপ 4 হচ্ছে রোল প্লে বা রিয়েলিজম, যেটা আমরা এখন খেলতে যাচ্ছি, যে একটা রোল প্লে বা রিয়েল লাইফ গেম খেলতে যাচ্ছি। এই কয়েকদিন তো আমি তোমাদেরকে হচ্ছে ইমাজিনেশন টাইপের গেমস খেলতে দিতাম। স্যার আমার নেম হুমায়রা, ওকে রিয়েলি সরি আফরোজা, তোমার নাম আমি ভুলেই গিয়েছিলাম যে হুমায়রা। তোমরা চাইলে ফেসবুকে যখন কমেন্ট করবা, যেহেতু তোমরা অনেকে তোমাদের প্যারেন্টসের আইডি দিয়ে লগ ইন করে থাকো ফেসবুকে, সো তোমরা কিন্তু কমেন্টসের ব্র্যাকেটে কিন্তু তোমাদের নামটা মেনশন করে দিবা, যার ফলে আমি কিন্তু খুব সহজেই তোমাদের নামটা যাতে নিতে পারি। আরিশা গিলদ, স্যার উই ডোন্ট ওয়ান্ট আউসাফ, ক্যান মি সামিহা অ্যান্ড লিয়ানা প্লে টুগেদার প্লিজ। আচ্ছা আউসাফ যেহেতু আজকে উইনার, সো আউসাফের কথার তো দাম দিতে হবে আমাদের, ঠিক আছে? সো তোমাদেরকে আমি এখন মোটামুটি পড়াশোনা শেষ করে ফেলেছি। লাস্টের কিছু কি টেকওয়েস আমি দেখে আজকে আমার টপিকটা শেষ করব, কিন্তু আমার ক্লাসটা শেষ করব না, কারণ ক্লাসের শেষে একটু পর তোমাদের জন্য গেমস আছে। সো গেমসগুলো শেষ করে তারপর আমার ক্লাসটা শেষ করব। এবার দেখো, ইট সিস্টেমিক্যালি টিচেস ইউ দি রুলস অ্যান্ড স্ট্রাকচার অফ ইংলিশ। দেখো, জিটিএম ইজ ইয়োর গ্রামার গাইড। জিটিএম আসলে কি, একটা গ্রামার গাইডের মতো কাজ করে। সেটা কি করে, সেটা হচ্ছে কি তোমার রুলস, ঠিক আছে? রুলস অ্যান্ড স্ট্রাকচার শিখায় ইংলিশের। কিসের? ইংলিশের রুলস অ্যান্ড স্ট্রাকচার। ওকে, মাচ লাইক এ ডিটেকটিভ আনরিভেলস ক্লুজ, দিস বিল্ড এ স্ট্রং ফাউন্ডেশনাল আন্ডারস্ট্যান্ডিং। যেটা কি অনেক ফাউন্ডেশন, একটা রুট থেকে শেখায়। কারণ গ্রামার আমাদের কেন শিখতে হবে? কারণ গ্রামারটা যাতে আমরা একদম রুট থেকে শিখতে পারি, একদম গোড়া থেকে। হিস্ট্রি শেপড জিটিএম, বর্ন ফ্রম এ নিড টু রিড ক্লাসিক্যাল টেক্সট। দেখো, এই জিটিএমটা কেন আসছিল হচ্ছে একটা ক্লাসিক্যাল মানে পুরাতন একটা টেক্সট যাতে পড়তে পারে মানুষ, এই কারণে আসছিল। জিটিএম প্যারাডাইজ রিডিং অ্যান্ড রাইটিং। দেখো, জিটিএম এর মাধ্যমে আমরা কি রিডিং অ্যান্ড রাইটিংটা শিখি। লেটার অ্যাডাপ্টিং ফর দি মডার্ন ল্যাঙ্গুয়েজ, ইটস ক্লাসিক্যাল রুটস এমফিসাইজেস অ্যাকুরেসি অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিল। তার মানে কি, এটা কিন্তু মেইন গেমটাই কিন্তু এটার অ্যাকুরেসির সাথে। অ্যাকুরেসি মানে কি, যে ঠিক মতো কি তোমার কি ভুল হইতেছে নাকি, ঠিক আছে? কারণ এক্সামে আমরা কি করি, এক্সামে কিন্তু সাধারণত তোমার ঠিক বা ভুল এটাই কিন্তু আমরা বের করার চেষ্টা করি, ঠিক আছে? এইবার দেখো, ব্যালেন্স ইজ কি, ঠিক আছে? হোয়াইল জিটিএম ফোকাস অন অ্যাকুরেসি, যখন জিটিএম ফোকাস করে অ্যাকুরেসির ক্ষেত্রে, মেথডস লাইক সিএলটি, এই যে এইখানে কিন্তু এটা আসবে, মেথডস লাইক সিএলটি প্রায়োরিটাইজ কমিউনিকেশন। যে জিটিএম ঠিক আছে আমাদের অ্যাকুরেসি দিচ্ছে, আমরা এক্সামে ভালো করতেছি, সবই ঠিক আছে, কিন্তু আমরা রিয়েল লাইফে গিয়ে তো এটা ইউজ করতে পারতেছি না। রিয়েল লাইফে তো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারতেছি না, আমি তো ইংলিশে কথা বলতে পারতেছি না। সো এই প্রবলেমটারই সলিউশন হিসেবে কে আসছে? সিএলটি, ঠিক আছে? সিএলটি মানে কি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। সো প্রায়োরিটাইজ কমিউনিকেশন মানে যোগাযোগকে তোমার প্রায়োরিটি দিচ্ছে। ব্লেন্ডিং দেম, ব্লেন্ডিং মানে কি, একসাথে মিক্স করা, ঠিক আছে? যে জিটিএমও প্লাস সিএলটিও, যেটা আমি করতেছি এখন। ব্লেন্ডিং মানে কি, ফার্স্টে আমি তোমাদের একটা টপিক বুঝাচ্ছি, ওই টপিকের উপর পরবর্তীতে আমরা কি একটা সিএলটি বেসড গেম খেলতেছি, যেটা আমাদের রিয়েল লাইফ বেসড, ঠিক আছে? এবার দেখো, দেম ensures you again both correct grammatical understanding and ability to use English effectively in real world situation. যে জিনিসটা কি করতেছে, যে জিনিসটা আমাদেরকে সাহায্য করতেছে, একে তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের গ্রামার সম্পর্কে জানা, রুলস সম্পর্কে জানা, প্লাস এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করা, ঠিক আছে? সো আশা করি তোমরা সবাই বুঝছো। স্যার কখন ক্লাস শেষ হবে? ক্লাস এখনই শেষ হয় নাই, টপিক পড়ানো তোমাদের শেষ। আজকে যে টপিক পড়াতে আসছিলাম জিটিএম, সেটা পড়ানো আমি মোটামুটি 1 ঘন্টার ভিতরেই কিন্তু শেষ করে ফেলেছি। এখন বাকি টাইম আমরা গেমস খেলে কাটাবো, ঠিক আছে? এখন আমরা গেমস খেলবো। সো গেমসটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সো গেমস খেলার আগে আমি তোমাদের কারা কারা খেলতে চাই, এখন আমি একটু জুমে চলে যাব। আমিও আউসাফের মতো এরকম একটা কনভারসেশন করতে চাইছি আম্মু এর সাথে, বাট পরে আর করে নেই বিকজ আমার স্পিকিং স্কিল ভালো না। শুনো রুয়া মেহজাবিন, তুমি অনেক সুন্দর স্টোরি লিখেছো। সো আই গেস ইউ হ্যাভ এ গুড কমান্ড ওভার ইংলিশ, যে তোমার ইংলিশের উপর কিন্তু অনেক ভালো একটা কমান্ড আছে, ঠিক আছে? সো তুমি যদি চাও তোমার স্পিকিংটা কেমনে ঠিক করবা, তুমি যদি আলটিমেটলি কথা না বলো, ইফ ইউ ডোন্ট ট্রাই টু স্পিক
দেন ইউ কান্ট স্পিক। সো ছোটোবেলার কথা চিন্তা করো, ছোটোবেলায় তুমি যদি কথাই না বলতে পারতা তাহলে তো কিন্তু কোনোদিন হইতোই না। সো এখন মি সামিহান লিয়ানা, আচ্ছা আউসাফ কোথায়? আমরা এখন একটু জুমে চলে যাই, ঠিক আছে? স্পিকারটা কি দেওয়া হয়েছে? ওকে, সো আমরা এখন জুমে চলে যাচ্ছি। জুমে গিয়ে তোমাদেরকে আনমিউট করব যে যারা যারা খেলতে যাচ্ছ তাদেরকে। সো এখানে আনমিউট আমি ফার্স্ট গেমসের জন্য। কে কে খেলবা একটু আমাকে জুমে বলো। হ্যান্ড্রিস তো অনেকেই করছে। এখন জুমে একটু আমাকে বলো মেসেজে যে কে কে খেলতে ইচ্ছুক রেস্টুরেন্ট গেমসটা ফার্স্টে, যে অর্ডারিং এ ফুড ইন এ রেস্টুরেন্ট। স্যার ইউ আর লুকিং ল্যাক অফ স্লিপ। আচ্ছা হ্যাঁ, তুমি কিন্তু আমার জিনিসটা ধরতে পারছো। দিস ইজ মাই ফার্স্ট টাইম টু প্লে গেমস মি। আচ্ছা রাফিয়া তুমি খেলবা পরের গেমসটা, তাহলে পরের গেমসটা আর কে কে খেলতে যাচ্ছ? ফার্স্ট গেমসের জন্য তো প্লেয়ার সিলেক্টেড। ফার্স্ট গেমসে খেলবে সামিহা, লিয়ানা অ্যান্ড আরিশা। অ্যান্ড আউসাফ যেহেতু কিছু বলতেছো না, আউসাফ তোমার কাছে চান্স ছিল। সো আউসাফ তুমি চাইলে পরের গেমটা খেলতে পারো। আউসাফ কি আছে নাকি এখানে বলো। ইসমাম ক্যামেরা ইজ, আচ্ছা আগের মেসেজ। সো আউসাফ তোমরা সবাই জুমে চলে আসো। স্যার এখন জুমে যাব, স্যার আমরা এখন জুমে যাব। যারা যারা ফেসবুকে দেখতেছো, অনেকের জুমে যাওয়ার তো অপশন পাবা না। সো যারা যারা ফেসবুকে দেখতেছো তোমরা ফেসবুকে থাকো, অ্যান্ড যারা যারা গেমসটা মেনলি খেলতে চাচ্ছ তারা জুমে আসো, কারণ ফেসবুকে যারা আসো প্লাস অন্য জায়গায় আসো তারা কিন্তু পাবাই। আচ্ছা আউসাফ আছো না? আউসাফও কাস্টমার রেস্টুরেন্ট খেলতে যাচ্ছ। আচ্ছা রেস্টুরেন্ট, তাইলে শুনো, এই যে আমি খেলবো আউসাফ বলতেছে, এখন দাঁড়াও। আউসাফ যেহেতু খেলবেই, ভাইয়া আমার গেম খেলতে চাই কিন্তু ভয় লাগে, তাহলে সোহানা হইলো। সোহানা তুমি যেহেতু খেলতে চাইছিলে তোমাকে তো নিতাম, কিন্তু তুমি ভয় পেলে হবে। আচ্ছা আউসাফ যেহেতু আজকে উইনার, আমি চাই না যে এরা উইনারটা নষ্ট হোক। সো লিয়ানা, সামিহা অ্যান্ড আরিশা তোমরা তিনজন যেহেতু একসাথে খেলতে চাইতেছো, তোমরা তাহলে পরের গেমটা খেলো, ঠিক আছে? আমার কাছে এই জিনিসটা জাস্টিফাইড মনে হচ্ছে, কারণ তোমরা তিনজন একসাথে খেলবা। সো পরের গেমটা তোমরা খেলো। আগের গেমটা যেহেতু আউসাফ আজকে উইনার, সো আউসাফের জিনিসটা তো আমি রাখতে পারি না, ঠিক আছে? বিকজ হি ডিজার্ভ দ্যাট থিং। সো আমরা আউসাফকে নেই। আর হচ্ছে গিয়ে খেলতে চেয়েছিল ফার্স্ট, দেখি একটু, রাফিয়া মেবি খেলতে চেয়েছিল, তাই না? তো রাফিয়া খেলবা। আরেকজনকে নিয়ে নিই। ওয়াফি খেলতে চাও? হ্যালো ওয়াফি, তুমি খেলতে চাও? ভাইয়া আমি গেম খেলতে চাই। আচ্ছা সোহানাও গেম খেলতে যাচ্ছে, ওকে। সো আর কে কে ছিল? রাফিয়া ছিল নাকি? একটু রাফিয়াকে দেখি। আই ওয়ান্ট টু প্লে টু। সাদাত হোসেন তুমিও খেলতে যাচ্ছ? দ্যাটস রিয়েলি গুড সাদাত, যে তুমি একদিন করে কিন্তু তোমার অনেক, তাহলে তোমার তো অনেক। আউসাফ তো খেলো আমি বুঝছি। মাহি আমি, ওকে। সো রাফিয়া কি চলে গিয়েছো নাকি? রাফিয়াকে তো খুঁজে পাচ্ছি না। সো আগে আমরা আউসাফকে আনমিউট করি। বাট জুমে যেতে পারি? স্যার আমি গেম খেলবো না, বাট জুমে যেতে পারি? অফকোর্স জুমে যেতে পারো তুমি, অফকোর্স জুমে যেতে পারো। কৃপা কি গেম খেলতে চাও নাকি বলো? আচ্ছা আউসাফকে আগে আনমিউট করি, যেহেতু আজকের উইনার আউসাফ। হ্যালো আউসাফ, ক্যান ইউ হিয়ার মি? Yeah, sir. Can you hear me, sir? Yeah, I can hear you. Okay. So okay, Ausaf, so whom do you want to play with? So is Debojit here? You didn't find Debojit today, right? So there is another. So you four, what about four of you will play? যদি চারজন তোমরা খেলো কেমন হয় আউসাফ? কারণ সামিহা ওরা খেলতে যাচ্ছে অনেক, সো তোমরা চারজন আগে এই গেমটা খেলো, পরের গেমটা হয়তো আমরা দুইজন নিতে পারি। সো আউসাফ, আর ইউ ওকে উইথ দ্যাট? ওকে, ইউ আর ফাইন। কাস্ট ওয়েটার দুইজন, ইয়েস দ্যাটস উইড বি বেটার। সো আউসাফ যেহেতু তুমি উইনার, ঠিক আছে, ইউ আর দি উইনার। সো তুমি কি ওয়েটার হতে চাচ্ছ না কাস্টমার হতে চাচ্ছ? কাস্টমার হবা,
ওকে, সো একজন কাস্টমারের মধ্যে একটা ক্যারেক্টার থাকবে, দুইটা ক্যারেক্টার। একটা হচ্ছে এংরি কাস্টমার, আর একটা হচ্ছে খুবই কাম কাস্টমার। তো তুমি কি এংরি কাস্টমার হইতে চাইতেছো না কাম? কাম কাস্টমার। ওকে, সো আওসাফ যেহেতু সিলেক্ট করছে, তাহলে আমরা সামিহা, লিয়ানা অ্যান্ড আরিশাকেও আনমিউট করে ফেলি। সামিহা, লিয়ানা অ্যান্ড আরিশাকে আনমিউট করি। হ্যাঁ, হ্যালো আওসাফ, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. ওকে, আরিশাকে একটু আনমিউট করি। আরিশা, সামিহা আসো হয়ে গেছে তোমরা। হ্যালো আরিশা, ক্যান ইউ হিয়ার মি? Hello, sir. হ্যালো, ইজ লিয়ানা হেয়ার? Yeah. বাট শি ডিডন্ট রেজ হার হ্যান্ড। সামিহা কিন আনমিউট করি। Well, I told her to. ওকে, সো লিয়ানাকে দেখি একটু আছে কিনা। Hello, sir. হ্যালো সামিহা, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. I can hear you. ওকে, লিয়ানা, হোয়ার ইজ লিয়ানা? ওকে ওকে, লিয়ানা হ্যান্ড রেজ করেছে। হ্যালো লিয়ানা, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. ওকে, রাইট নাও wait phrase, right? So the first waitress who will serve the angry customer, okay, is Samiha. Samiha will serve an angry customer. So Arisha, are you want to play the role of angry customer? If there was a chance to play as a calm customer, I would, but I don't really want to be an angry customer, so I guess I'll just be a waitress. But Asaf already chose the calm customer. Yeah, but I'm gonna be the waitress. You She can be the waitress. So Liana, are you want to play the angry customer role? Okay, Liana is good. Okay, so Arisha will serve Asaf. Asaf is very calm customer. Okay, so there are two customers. One is Asaf and another is Liana. So now first Samiha and Asaf will play. Samiha will serve that angry customer and Asaf will play the role of angry customer. And after that, everyone should vote that which pair is the winner. So first pair is Samiha and Asaf. Sir, isn't Elsa the calm customer? Okay, Asaf is calm customer. Really sorry, I forget about that. So Samiha and Liana will play together. Liana, you have to order the food. Liana, you're the angry customer. Yeah. Yeah. First, you have to call the Samiha and then you have to order your food in an angry way. And then the whole time you have to be angry about something like she doesn't bring water in time, she doesn't keep napkin with herself. This kind of thing you can say to her, Liana. So did you get it? Yes, sir. Okay, so just start the game then. Hello, is anybody there? I want to order my food. Yes, ma'am. Good afternoon, ma'am. Shouldn't you first give me some water? Like, this is manners, okay? Why didn't you give me water first? Do I have to ask you to give it to me? Wade. Wade, if you... Okay, just wait for a moment. I'll be right back. Okay, I'm waiting. Don't take too long. Okay, so here's the water and here is the menu. Thank you. Okay.
I want to order the salad and without olives, okay? And I want to order the steak medium rare. Medium rare. Is that so? Yes. Okay, that will be right back. It will take approximately 30 minutes to 45 minutes. Okay, I'm waiting. Thanks for your patience. Where is my food? Why isn't here yet? What? Where is my food? Why isn't it here yet? Wait, I can't hear you actually. I said, where is my food? Why isn't it here yet? It's right there, ma'am. Sorry. I told you to make salad with the olives. Why are there olives in here? There are olives, ma'am. Look at it carefully. Taste it. There are olives. Those are olives. Yeah, these are olives. These are fresh green olives. But I said I want salad without olives. Oh, sorry, ma'am. We were just out of olives, and we're extremely sorry for that. Make me another salad, okay? And don't give any olives, okay? Okay, ma'am. We're sorry. And why is this steak only rare? I wanted medium rare. Wait, but it is medium rare. But you wanted just rare. You didn't want it medium rare. Yes, I wanted medium rare. Are you deaf? Are you deaf or what? Okay, ma'am. I'm absolutely sorry for sorry for this. I'll be right back and change it. Okay, Please. so I would want you to wait for a moment, and I'll be right back with the food. Again, ma'am, I'm very sorry for this. Okay, but are you really deaf that you didn't hear my order? No, ma'am. I heard you, and the chef, I guess he actually ran out of olives or what. Maybe he actually thought you wanted some olives in your salad, and he just got confused maybe. And also about the steak, I don't know about the chef, but Okay, I don't want to hear it now. Let me enjoy my food. oh yeah, Why is there a hair in my salad? that's not a hair, ma'am. That's a hair. Where? There. No, I don't see one, and that is not hair. Are you blind or something? That is a hair. That's literally a hair. Oh my gosh, ma'am. I wear a hijab. I literally wear a hijab. I didn't say your hair. There is a hair. I think it's someone else's hair or what? Yeah, it can be yours too, ma'am. It's definitely not mine. My hair is black and that hair is brown. So, you're like 100% sure? Yes, let me talk to your manager, okay? I am not accepting this behavior. Yeah, but I am also the manager. How is a waiter a manager, okay? You're lying, okay? Let me talk to your manager. Okay, there is a small twist now I am going to give that because there is a need of manager. So Arisha can play the role of manager right here. Okay. Okay, ma'am, this is our manager. Hello, miss. What's wrong here? This salad, I wanted with the olives, but they gave me olives.
This is so ridiculous, and it has a hair in it. But that's the hell, literally not my hair. Samiha, you should have been more careful, okay? You can't just serve customers like That's this. not even my You- hair. You should fire Samiha. She's not good, okay? You What's cannot. wrong with that? And What's I want- wrong with me? That's the fault of the chef. I don't know. Well, Okay, should really? you should have seen this dish first, then served it to me. It's your manager, Arisha. Go talk to the chef. I think it would be Alright. better. Just Okay. go Then we will introduce chef as Ausaf. Okay. How about that? Sir, am I chef? Okay. Right now you can play as a role of chef because there is a need of Hey, chef dude. too. Yes, you can play the role of chef. Excuse me, Alsa. Yeah. Why was there a hair in that salad that this man ordered? And I told you specifically that there would be no olives in salad, but you still, did that. I'm Told you extremely that sorry. one olive. I'm really extremely sorry for that. Sorry doesn't fix it. You should have been more careful. Yeah, and that's why our customer now is about to leave, and will not even I'm pay not, for the food. and I'm not paying the bill of it because this is utterly ridiculous. Do you know how much it affects our restaurant? Yeah, the prestige and the name of our restaurant. Now, it is all because of you as a waitress. Now, that's really disrespectful for me. Arisha, I think you should fire Ausaf and Samiha. They are not good, okay? They will ruin your reputation and the reputation of the restaurant. But I took your order, ma'am, and I don't think that it's my fault. And if it is actually, You're not blind, are you? You should have seen the dish first, then served to me. And also, you should have been careful. Ma'am, I'll handle the situation. I'm extremely sorry for that. You don't have to pay. I'll just cut off Alsaf's salary. and Why yeah, did also you only she's cut getting him a salary? You should fire him. This is and also not she's acceptable. Okay, I will take the decision, ma'am. We are extremely sorry. yes, we I'm are. extremely sorry for that. Okay, I'm leaving now. I can stay here for a bit. I'm very careful in future, ma'am. I'm extremely sorry. I'm leaving, okay? I can't stay here. This is ridiculous. We're No, sorry, ma'am. guys. We Please don't leave And like I'm not, this. and I'm not paying the we bill, will okay? free food also. You don't have to pay the bill, but please come back in the future because we'll be more careful in the future. I don't think I will come back ever again, okay? Goodbye. Oh my gosh, that's nonsense. Oh my god. That's so messed up. Yeah, like, oh my gosh. Yeah, let her leave. She's just not Whatever, she's kinda- a Karen. Yeah, she is actually a Karen. That was Look at probably her hair. her style, her outfit. It's actually like a Karen. Literally, let's just forget that. And Asa, aren't you gonna fire Asa for that? No, because I literally saw the color of the hair. It was literally her hair. Oh, and Yeah. I just came back from my phone and you're talking bad about my back? Wait, no. We were Oh, just talking and about she- another customer. I'm gonna complain to the police for harassment. No. Oh my do god. that. It's we were unacceptable. literally- How could you talk bad about the customer behind their back? I just came back from my phone and I saw this.
Oh my god, and I look like a Karen? Oh my gosh, this is unacceptable. I'm complaining to the police for women harassment. We were literally talking about another customer, not you. No! Yeah, I can't. you, and you don't even have a proof to show to the police. My phone recording is on, so I have proof. And you guys have a specific camera, I see, with a microphone, so that could work. By the way, we also have a CCTV footage, so we could just show it to them, like how rudely you behaved with us. We could just show it to the police. And don't tell me you were gonna sue us for literally making a mistake. Like, everyone makes a mistake. Well, I'm not gonna sue you. You're human. You're Well, human. for information, I won't gonna sue you, but now I am. After you guys talking bad talking bad about behind my back. Okay, we're sorry again. Please don't do that. But And also, this is getting out of hand. But Samiha, I'm going to the police you station. didn't tell me anything about Olive. What do you mean? I just gave it to you. Well, Samiha definitely wrote it down and gave it to you. Yeah, and Liana already knows about that. She saw me writing it down. Yes, so Some problem Alpha with is paper. the main culprit. Samiha just Oh, okay, ma'am. We're gonna fire out, so please don't tell anything to the Go police. to the police, please. okay. Fire our stuff in front of my eyes, then I will think about it. Okay, Elsa, you're fired. Get out right now. Yeah, you don't deserve to be here. Asaf, you Oh my can gosh, speak yeah, for because- yourself, okay? That you are not doing anything wrong, and they are just grouping you and out. They're just making a group and getting you out. So you can And make because your of point. Also. Liana, all our customers are going. All our customers are like leaving the restaurant. Well, it's not my fault that your service is so bad that everyone has to But get why out. are you yelling at us like that? That's also not a very good thing. Well, you Yeah. should have done your work perfectly, so I didn't have to. Okay, now Afsab is already fired. Now Afsab, do you have anything else to say before you leave the restaurant? Oh, I'm extremely sorry for that. We can't hear you. But you didn't. Bye bye. No. Okay. Alright now, ma'am. Alsab is fired. He even left the restaurant. Please Okay. don't go to the police. Okay, And Yeah. we're also sorry. now. Oh. Yeah, we're extremely sorry But for I that. will never come back again, and your behavior should be fixed. Because Oh wait, we fired Afsab for you and you're never gonna come back to this restaurant? of course not. After this horrible behavior, I'm not coming back. What? Oh my That gosh, doesn't just make sense. We fired Alsab for you. And you're you- still not gonna well, come back I to did this restaurant. a good thing by you guys did a good thing by firing Alsa for me because he wasn't good at all and his food tastes so bad and he doesn't follow the instructions, so Oh my gosh, Arisha, I don't trust this woman. Just get her out of this restaurant. Ugh. Okay, you know what, ma'am? If you don't leave, I'll have to call the security. well, I was leaving, you stopped me, okay? So bye bye. Yes, I yes, don't please want to be leave. here anyway. Yeah, we don't want to Yes, you see can you leave. anymore. You can leave and come back. You should never come back to this restaurant. I will certainly never come back. You don't have to say that, okay? Yeah, just go. Okay, bye bye. But what about Afsab? We're just gonna get a new chef. He already left. But he was a good one. But yeah, we just can't let the mistake, he will just make the You know, mistakes. I have received many complaints before, so I don't think it's gonna be a good idea to keep him.
I'm just gonna get a new one. Yeah, I guess. And Alright, anyways. Let's go back to work. yeah, let's go back to our work. Okay, thank you so much for the nice presentation. Four of Sir, you. isn't it me, my and Ausuf's turn right now? Yes, now it's you and Your Ausuf's turn. turn to play the All right. game right now. So I'm just if in need of any participants like another manager or another chef, then Samiha and Liana can also join in that time. In your Yeah, we session. should. Alright. So Ausuf, I'm going to unmute you. Hello, Ausuf, can you hear me? Yes, sir. Okay, Ausuf and Arisha just play the game, and if you need any characters, then Samiha or Liana can join the game. But as sir, well. now isn't Ausuf the calm customer? Yes. Now Ausuf is the calm customer, and Arisha, you will be the angry waiter right now. You'll playing. Okay, so that could be Alright. interesting. Whoa. Okay, so Ausuf and Arisha just play the game. Hello, sir. What do you want to order? I have a chicken dinner. Have you here chicken biryani? Yeah. Alright, it will take 1 hour. Okay. Okay, sir, here's your food. But it tastes not so good. I don't care, it's not my fault. It's the chef's. Go ask the chef. What just happened? Hey Ausuf, are you the customer? Yeah. Yeah, you have to speak. Like, why you don't care? I am the customer, and I have right to have questions about my food. But there is not chicken. Okay. But good. I ordered chicken biryani. Well, it's not my fault, you know. It's the chef's fault. Go ask him. I told him to make chicken biryani, but I don't know what he made. Ah. Okay. Now introduce this chef, because or else it's going to get boring. So the chef is Samiha right now. Okay. Hey Samiha, I told you to make chicken biryani. Why didn't you give chicken in the dish? I'm sorry, ma'am. We ran out of chicken. So instead of chicken, I decided to cook beef biryani instead of chicken biryani. Well, you hit that, sir. We ran out of chicken, so no chicken biryanis. Yeah, and I'm really sorry for that. We had Why are you being sorry? We had no choice. Okay. Okay, so Lentil soup? Sorry? Lentil soup is here? Lentil soup? What are you saying? Your voice is laggy. I can't Yeah, we can't hear you. hear you. Lentil soup. Okay, lentil soup. Yeah, we do have lentil soup. Oh. And paratha? Yeah, we had that as well. Ah. Eat them. Okay, we'll be right back. I should get the order. Alright, I am.
what did you order again? I ordered lentil soup and porta. Okay. Coming right up. Okay, sir, here's your order. Oh, okay, thanks. Yeah, But- whatever. But the lentil soup is a lot of salt. Again, it's not my fault. Oh my god, Samiha! Yes, what? Yeah, what are you doing? Why did you make the lentils salty? Just taste it. It's not too salty, and it actually depends on people's taste bud. So that's actually You taste it. You taste it. It's a lot of salt. Ew, why would I taste your food? Wait, I already did, and it does not have that much salt. By the way, sir, isn't Alsaf gonna be the calm customer? Yes, He wasn't supposed to be the angry one, but he's being angry. He's just making complaint. If he was the angry one, he will act like Liana, that he wants to sue you guys, Okay, yeah. or shouting about. Okay. He's no just calm. That yeah, you did mistakes, but he's okay with it. Samiha, if you keep doing this, I'll have to call the manager. Here is rice pudding But that's Yeah, not there actually is. not my fault. That actually depends on your taste bud. and ice cream. I'm sorry, because the next food I'm making, I'm not gonna put salt in it. And guess what? You're gonna get salt in it. I know that it's your fault, so no problem. So Do thanks you for want to your order patience. anything? Yeah, What? rice pudding and chocolate ice cream. Alright, And What's the go order? Samiha. and a cold coffee. Okay. You're gonna eat Is that all? much. Yeah. A cold coffee, a Chinese cuisine, and what else? And rice pudding. Okay, rice cuisine Pudding. and a cold drink. Pudding. It's Okay, pudding. Oh, okay. Yeah. There was like I couldn't hear it properly. Okay, yeah, whatever. It won't take that much time, but I'll try my best to do perfect this time. Okay. I Okay. swear, if you mess up this time, Samiha. I will not, and I'll try my best. Okay, Arisha? Alright. Okay, so the food is ready. Take the order. Okay. Oh, nice. The rice pudding is very tasty. I love it. Okay, can you stop being so over dramatic? Like, it's a restaurant, not a movie. By the way, who are you to tell it to him? Well, he's just being annoying. But that's not your job. By the way, I want to see the manager because you're being too dramatic. He was just complimenting the food. And he was just in his own world. That's his opinion. Who are you to tell him what he should do or not? Well, I'm a waiter. And No, you don't have the right to do that. well, I do. Because I'm the waitress here. And you're just a So chef. what? You're not the waiter. owner or the manager of this restaurant. Okay, then my now God. it's time to come Liana to be as a manager. Yeah. So Liana, so you can just start your role there. Okay, sir.
What's happening here? Ma'am, Samiha kept messing up Ausuf's order, and literally she's judging me for doing my job. Well, so... Hey, but that's not your job. Excuse me. Let me speak first. First You're of not all, it's excused. fine. Wait. You don't have the right to judge me. You're literally a chef, and your work is in the But kitchen. you were What are you doing judging. here? No, wait. You were judging the customer. You were judging the customer. Well, that's none of your business. You Wait. have the work. And then it's none of your business. Your work is in the kitchen, okay? So just go to the kitchen and do your job. Arisha, But is that your job, Liana? Is that her job to judge the customer? Samiha, just stop talking right now. Let me hear. Okay. First, Samiha, tell me what happened. Okay, so first of all, Ausuf told us to order chicken biryani and maybe a soup maybe. Yeah. And when he ordered the chicken biryani, we actually ran out of chicken. So instead, I decided to go for a beef. And he was still okay with that. And then he ordered rice pudding and a milkshake. So yeah, it was actually tasty. And he started complimenting it. He was like, yeah, it's really tasty. And guess what Arisha did? She came up and she was telling him that he was overreacting. He was actually, it was actually annoying her. But is that actually, was that actually annoying her? Is that something, and that's not her job. And now she's telling me that I am judging her. Okay, Wait, but that's not fair. okay, now It's Arisha, because- tell me. Well, first of all, She was making fun of him, by the way. Well, I wasn't. At first, Samiha messed up. Also ordered 2 times. What kind of chef is she? She messed up his order 2 times. 2 little times. And then now she's judging me. Her job isn't here. Her job is in the Okay, kitchen. so- I was just Judging him. Just And let your me- job is to take the order, but you are judging him. Is that your job? I wasn't Miss- judging him. You were making fun of him literally just 5 minutes ago. Okay, Samiha, please let me speak. So, Mr. Ausuf, did you like their behavior or what? Mr. Ausuf? Yeah. What did you order? Can you tell me? Firstly, I ordered chicken biryani. Okay, but they gave you beef biryani, right? Yeah. Were you satisfied? No chicken in a biryani. Well, but do you eat beef though? And yeah, he was okay with that, by the way. No, he wasn't. He was complaining, literally. How was he okay? Whatever. Let Ausuf speak. Okay, so tell me, were you satisfied with the beef biryani? There are no chicken. Okay, I get it. There was no chicken, But I ordered chicken biryani. Okay, Yes, I know. his expression. Yes, I know that, but were you satisfied with the beef biryani? Were you good or was it okay with you? The chicken biryani. Was it tasty? Were you okay with the biryani only? Biryani, yeah. Hello, Mr. Aftab? I think he doesn't understand or something, I guess. I don't know. Yeah? Hello, Mr. Aftab? Yes, did you like the beef biryani or not? I'm not very Okay, so he didn't like it. Okay, so he didn't like it. Now, Samiha, it's kind of your fault because you should have heard
the heard from the customer first that if he wanted beef biryani or not. You can't just suddenly give them beef biryani. I already told it to Warsha, by the way. There wasn't any chicken left. Yeah, and yes, he ate that food, and guess what? He ordered again. He said he wanted like milkshake and rice pudding, and that was okay. No. He before that he ordered a lentil soup and paratha, I guess. Yeah. Yeah. Well, Mr. Ausaf, did you like the lentil soup and the paratha? I like the lentil soup, but it's a lot of salt. Oh, it was very salty. Okay, Samiha, you should note that down because that is not good. Yeah, but you can actually taste it because that depend on people like taste bud. And amount of salt was okay. I tasted it by myself. And again, I'm sorry for that. Maybe you just that's not the case. A bit more salt than her hand. Manager, that's not the case. That's not why we called you for. Arisha, did you taste the soup that if it was salty or not? Me? Yes. No, I didn't. Okay. But, everyone's... Samiha should have been more careful. Yes, and I'm already sorry for that, but let's come up to the main. It's salty, but also it's saying it's salty, so I think, Arisha, you should taste it and decide if it's salty or not. Why would I taste his food? Because you already ate it. He already ate it. How is she supposed to taste it? Yeah, that's gross. The food. I mean, how is she supposed to? Just taste it with a spoon or what? You know what? I'll just get a new spoon. Okay, so I tasted it and it is very salty. Yes, so Samiha's fault. So Samiha. And I'm already sorry for that. But let's come up to the main point. Let's come up to the main point. That's not the main point. Samiha, the food is cold too. Yeah, because that was served like an hour ago. No, that literally feels like it was in the fridge. No, that was served an hour ago. So yeah, maybe it just kind of cold right. The air conditioner is also on. Okay, so Mr. Ausaf, did you like the food that Samiha cooked or not? Like the rice pudding and the juice. He said it was really good. Including the lentil soup, the paratha, and etc. you ordered. Hello, Mr. Ausaf? Yeah, Did you like all the food they served you? Including the rice pudding and the milkshake. In the last time, I like rice pudding, chocolate ice cream, and cold coffee. Okay, then and Arisha, you were saying that Samiha judged you, right? Yeah, like her job isn't here, right? Her job is Ausaf, because I never did. She was making fun of Ausaf, and she was saying that she got annoyed by his action, that he was overreacting. But was it actually overreacting? Because Ausaf was just saying that he liked the food, and maybe that was too annoying for Arisha, and said she was annoyed by that. And I asked her why, and she said that I was judging her. I mean, that's literally makes no sense. Excuse you, that's none of your business. Okay, Arisha, your temper is really bad right now. And by the way, that's also not your job. That's also not your job to judge a customer. Samiha, we'll take Samiha's side because what is Samiha saying is right. You shouldn't have judged Ausaf because he is the customer. Yeah. Okay, and maybe
Because maybe of I you. shouldn't have judged him, but you know, Sami, why is Sami judging me like that? What is her job You here? judged the customer. That was not my job, but I didn't judge you. I just called the manager so that Yeah, and Sami that is was not none of improve your your business. behavior. Sami is That was not none of judging your you. business, okay? He's just saying what is right or not. That you shouldn't have. Wait, so argued that's with not none of Okay, your sorry, business. Then man. it's also none of your business to judge a customer, Yes. right? Well, Isn't that correct? So it's your job, yeah. So it's your job to like judge a customer, isn't it? Then you don't deserve to be here. Yeah, well, after speaking with Alsop, I think that he's a good customer, okay? And what he said was right. He just complimented or like told the truth about the foods that if it's it or like it is good or not. I think Arisha, you're fired. you should fire Samiha too because she literally messed up the food order 2 times. Okay, but she can. But still, I'm still sorry for that. And because the last time I served the rice pudding and the milkshake and the chocolate milkshake, it was fine. And he said that he liked it the most. Yes, so Right? I improved. fired because your Proved by temper is really bad, and I've seen you talk to customers with a very bad temper instead of Alsa. So you're You fired. know what? You know what? You don't pay me enough. Like, I'm not paying enough for this. You're a waiter, okay? You Not pay me like a so manager. low. My salary is Not a so manager. low. Like, Yeah, just get a job. Get another job. Yes, you're not. Yeah, you meant know for what? this job, okay? You know Your what? temper is I really have- bad. I think you should be a lawyer because it. you know what? I have many options. I'm just gonna leave this place. And also, your fault is you don't pay the waitresses enough. Like, they're Well, we like, don't pay you they guys work because listen. They work hard all day. They act polite all day, but you don't pay any of us enough. Like, that's not fair. You pay us so low. Maybe that's because Not only of me, your but behavior. no, I'm not talking about myself, but I've seen also my friends. well, Like the other waitresses, you don't pay them enough. Like, you're not a good Like, you know manager. all of them, You don't deserve all of their to be- salaries? You know all of their salaries? Girl, he might be just paying you she might be just paying you a little because of your behavior. Liana, Well, is that so? That doesn't make sense because I said that she pays the same amount to others too. Like, that's a low amount. Come on, girl, now you Not can only leave does- the place. Come on, girl, just you're fired. go get another job. Today's night now because your temper is getting. Yeah, and you're wasting our time. We should get back to our work. And Mr. Alsa, we're really sorry for the food that is bad, and we will serve you the meals for free for this bad behavior. You know what? Yeah, I'm we're just gonna go. extremely sorry. Why are you still here, Arisha? You're fired. Okay, I'm leaving. Just leave and get another job that pays you enough. Can you shut up? Why are you getting into this? You know what? Security drag Arisha out because she's creating a mess. No, you don't. You Call don't need the security. Yeah, just call the security. Yeah. You don't need the security. I'm getting out. You know what? I'm just gonna go to my best friend Jake and. You know Okay, what? oh, You guys die. I don't care. You guys can go to hell. Bye. Bye. Yeah, same to you too. Bye. Okay, thank you so much for Okay, the what call. was that? Okay, but you guys are very I'm good. sorry. Okay, you guys are very good. You can take it as long as you want. So there is no time for the playing another game, but I can see that all of you are just watching the role play. So can you just help me to find out that who is the winner for that role play in the game? And I am just turning on the main chat so that you can just comment it down that whom do you think is the winner of that game. So everyone, Like, who do you so think তোমরা is সবাই did কমেন্ট good? করতে থাকো
Like the pair, like Samiha or Arisha, or like Asaf and Liana. Yes, for Which pair, pair did the best? Ausaf and I know, Aisha no. and Liana and Samiha. and Yes. I'm like definitely not the Samiha and Liana. Yes, yes, Samiha and Liana and Sorry. Ausaf and Arisha. Who is the winner? Sir, can you give your opinion on our acting? Like who did good? Okay, Yeah, I just loving the first part that Samiha and Liana is just doing, but I just love the most because of Arisha, because when she entered the game and the whole scenery is changed as a manager. So yeah, I loving the first session more in sex. Yeah, it was kind of interesting. Yeah. Yeah, it was becoming a drama. Yes. But the second Yeah. session is very bit long. Okay, so it's very lengthy. So right now, who is the winner? Everyone is the winner. Ray saying. But not all the time. People. Yeah, not all the time. So you have to find out that which pair is the winner. Okay, just 19 of you are watching right now. I'm so bad at acting. Okay, Wafi just- also I was Wafi running out of also words. saying that everyone. Me too. Okay, Wafi is also me saying. Running out of words. Yeah. Me three. Yes. We should clap because of a long performance of Sir. Okay. So I want to learning speaking skill. Okay, Sushi, of course you can. Anuj কি বলছে স্যার অনুজ চলে গিয়েছে জিনিয়া স্যার you didn't saw my HW জিনিয়া really sorry I am really sorry that you just gave me হ্যাঁ আমাকে ভুলে গেছে না তোমাকে কেন ভুলবো আয়ান তোমাকে ভুলি নাই আচ্ছা রুবাই বলছে এভরিওয়ান ইজ গুড আচ্ছা আসলে তোমরা অনেকক্ষণ যেহেতু পারফরমেন্স করছো তোমরা অনেক ভালো করেছো সো আজকে আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি লাস্ট স্পোকেন ইংলিশের এটা কোনো দেখাবো না আমি কোনো স্লাইডে এই হোমওয়ার্কটা হবে তোমার লাইফে দেখা বেস্ট কোনো মুভিজ নিয়ে তোমার লাইফে দেখা বেস্ট মুভিজের একটা হোমওয়ার্ক তোমরা কিন্তু সাবমিট করবা এন্ড ওই মুভি Sir, I don't even watch movies. no worries if it's maybe movie series or anime it could be anything Just go and like watch a movie right now. okay What? so it could be anything so তোমার দেখা লাইফে বেস্ট কোনো মুভি সিরিজ অথবা এনিমে এন্ড Can I- সেটার একটা এক্সপ্লেনেশন দ্যাট why it is the best Can we like write Can I it do down it? or Wait. should we like, yeah you can write it Can down I do a vampire something like that? yeah of course you can do so লাইফে দেখা বেস্ট একটা মুভি Wait, অথবা are you সিরিজ talking about MSA? ইয়েস তোমাদের লাইফে দেখা Why? বেস্ট কোনো মুভিজ অথবা সিরিজ যেটা কি করবা তোমরা এক্সপ্লেইন করবা যেটা কেন তোমাদের কাছে বেস্ট তো এই জিনিসটা তোমাদের ইংলিশে হয়তো বা লিখবা আর যদি তোমরা কেউ বলতে চাও বলতেও পারবা কোনো সমস্যা নেই সো ক্লিয়ার তোমাদের এইচডব্লিউ নিয়ে তোমরা Yes, sir. সো আজকে যেহেতু অনেক বড় একটা ক্লাস ছিল তোমরা অনেকে টায়ার্ড স্কুল থেকে এসেছো তো এখন তোমরা সবাই একটু রেস্ট নাও আমি একটু রেস্ট নেই তো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আবারও কোনো একটা ক্লাসে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে থাকো সো আমি তোমাদের থেকে আজকে বিদায় জানাচ্ছি ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট কিছুদিনের মধ্যে আবার আমার Sir, I had some questions. ইয়েস অফ কোর্স ইউ ক্যান আস্ক কোশ্চেন্স আমি হ্যাঁ Sir, how long am I going to like record it? Like for a minute? It's your or, like- wish. Like if you can explain it within 2 minutes, then it's okay. But if you want more than 5 minutes, also you can take it. No problem. Okay, sir. Thank Okay. you. So, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো তাহলে. Sir, can I send it on your WhatsApp? Yes, you can send it on my WhatsApp or you can send it to my page. Actually, page is better Okay. because WhatsApp is for my personal use, and that's why I'm not active in WhatsApp, but I'm active in Facebook. So if you knock me in my page, it will be better. Okay, thank you so much. Alright, আশা sir. করি তোমরা সবাই Okay, sir. ভালো লাগলো তোমাদের এই ক্লাসটা করে আজকে তোমাদের থেকে বিদায় জানাচ্ছি আমার নাম ছিল মোহাম্মদ মিহিদাতুল ইসলাম এতক্ষণ ছিলাম এডু পরিবারের পক্ষ থেকে সো তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু এডু পরিবারের সাথে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবা সো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ভালোর দলে থাকো আসসালামু আলাইকুম সবাইকে